সো আজকে প্রথম ক্লাস, তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা স্ট্রং লেভেল আইডেন্টিফাই করতে পারি। তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেডিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের লেভেলগুলো চেনা, যে কোনটা স্ট্রং কোনটা উইক, সেই লেভেলগুলো আমরা আইডেন্টিফাই করতে পারলে মার্কেটে টিকে থাকতে পারবো। সবচেয়ে সর্বপ্রথম যে জিনিস সেটা হইতেছে আমাদের লেভেল চেনা, স্ট্রং লেভেল কোনটা সেটা চেনা। আচ্ছা, আরেকবার আমাকে বলেন যে আমার কথা কি কোনো ধরনের প্রবলেম হচ্ছে, আটকাচ্ছে বা কোনো কিছু? না ভাইয়া, ক্লিয়ার শোনা যাচ্ছে আচ্ছা, আপনার ওকে, কথা। ঠিক আছে। তো প্রথমত আমাদের লেভেলটাকে আইডেন্টিফাই করতে হবে। তো তার আগে আমি আসলে একদম শুরু থেকে শুরু করব, যাতে আপনাদের যারা একদম মোটামুটি মাত্র শুরু করছেন তো তাদেরও যাতে হেল্প হয়, তার জন্য আমি শুরু থেকে শুরু করব, যাতে আপনাদের সবারই সমান তালে চলে, সব এক স্টেপ বাই স্টেপ যেতে পারি আমরা। তো এই জন্য আমাদের প্রথমে মার্কেটে দেখতে হবে যে মার্কেটের মুভমেন্ট আসলে কিসের জন্য করে। মার্কেট যে এখান থেকে উপরে উঠতেছে নিচে নামতেছে, এটা কেন, এটা কেন মুভমেন্ট করতেছে, কেউ বলতে পারবেন? এটা স্যার প্রাইসের উপর নির্ভর করে নাকি? আচ্ছা, হ্যাঁ বলেন, সমস্যা নেই। না, আমার তো এরকম আইডিয়া নাই। যতটুকু জানি নাকি এটা প্রাইসের উপর আপ ডাউন করে, মানে প্রাইস যদি বাড়ে এটা উপরের দিকে যায়, যদি কমে এটা নিচের দিকে আসে মার্কেটটায়। হ্যাঁ, সো এই যে আপনি দেখতেছেন মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে আবার এখান থেকে নিচে আসতেছে, তো এটার মুভমেন্টটা হওয়ার কারণ হচ্ছে এখানে দেখেন ইউরো ইউএসডি, এখানে আছে ইউরো ইউএসডি, অর্থাৎ ইউরো হচ্ছে মেন কারেন্সি। ইউরো হচ্ছে আমাদের মেন কারেন্সি, যেটা ট্রেড হচ্ছে ইউএসডি দ্বারা, ইউএসডি দিয়ে বাই সেল হচ্ছে ইউরো। সো ইউএসডিতে ইউরোর প্রাইস যখন বাড়তেছে তখন মার্কেটটা উপরের দিকে যাচ্ছে, আবার যখন প্রাইসটা কমতেছে, অর্থাৎ যখন বাই বেশি হচ্ছে, মার্কেটে যখন চাহিদা বেশি থাকে, পণ্যটার চাহিদা যখন বেশি থাকে, তখন ওটা হচ্ছে তখন মার্কেটের প্রাইসটা আপ হয়। আর যখন মার্কেট পণ্যটার প্রাইস হয় মানে পণ্যটার চাহিদা কমে যায়, তখন প্রাইসটা কমতে থাকে। তো এখানেও সেম জিনিস, যখন মার্কেট এখানে সেল বেশি হয় তখন মার্কেটটা নিচে চলে আসে, আর যখন বাই বেশি হয় তখন মার্কেটটা উপরে চলে যায়। এখানে দেখতেছেন একটা লাইন, মার্কেটটা মুভমেন্ট করে উপরের দিকে যাচ্ছে আবার নিচের দিকে আসতেছে। ওকে, তো আমাদের এখানে যে জিনিসটা আইডেন্টিফাই করতে হবে যে এখানে প্রাইস অ্যাকশন হচ্ছে, যখন মার্কেটে বাই হচ্ছে তখন মার্কেটটা উপরে যাচ্ছে, যখন মার্কেটটা সেল হচ্ছে তখন মার্কেটটা নিচের দিকে আসতেছে। তো এটা আমরা যদি লাইন চার্ট দেখি তাহলে কিন্তু আমরা খুব বেশি বুঝতে পারতেছি না যে কোন জায়গা থেকে মার্কেটটা প্রাইস আপ হচ্ছে আবার কোন জায়গা থেকে ডাউন হচ্ছে, এটা কিন্তু আমরা সঠিকভাবে বুঝতে পারতেছি না। প্রথমে আসি, লেভেলটা আসলে কি। আমরা অনেকেই অনেক জায়গা থেকে শুনেছি যে স্ট্রং লেভেল, উইক লেভেল, যেখান থেকে মার্কেট বারবার রিভার্স করতেছে। সো এই লেভেলগুলো আসলে কি হয়ে থাকে, কেউ কি বলতে পারবেন যে এই লেভেলগুলো আসলে কি, কিভাবে কাজ করে? লেভেলগুলো কি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল হ্যাঁ, নাকি সাপোর্ট এন্ড কোনটার কথা রেজিস্ট্যান্স লেভেল। বলতেছেন? কেন, সাপোর্ট কেন মার্কেট এইখানে উঠে মার্কেট এখান থেকে রিভার্স করলো, কেন এখান থেকে মার্কেট উপরে চলে গেল, এই লেভেলটা আসলে কি, কেন এখান থেকে মার্কেট উপরে যায় বা কেন এখান থেকে মার্কেটটা নিচে যায়। এটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল ঠিক আছে, কিন্তু কেন, কোনো কারণ তো আছে যে এখানে আসার পরেই মার্কেটটা কেন উপরে যাবে, এখান থেকেও তো উপরে চলে যেতে পারতো, হুম। কেন এখানে কেন, বলেন, কেউ বলতে পারবেন? প্রাইস আপ ওখানে ডাউনের সেলার্স কারণে বেশি নাকি? আছে। হ্যাঁ, হ্যালো, সেলার্স বেশি আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলেন। সেলার্সের চাপ আছে ওখানে। আচ্ছা, আমি সঠিকভাবে বলি। তো ধরেন আপনি বাজারে যদি যান, আমাদের এখানে যে লেভেলটা কাজ করে সেটা হচ্ছে ভাই, রাউন্ড নাম্বার। হ্যাঁ হ্যাঁ। রেকর্ডিং পারমিশনটা দেওয়া যাবে? রেকর্ডিং পারমিশন, রেকর্ডিং পারমিশন। আমি এখান থেকে তো দেখতেছি না, আমি সাধারণত রেকর্ডিং পারমিশন আগে দেই নাই কখনো, আমি আমি নিজে রেকর্ড করি সেটা আপলোড দেই।
স্যার ওইটা হইলে বেটার হয়। হ্যাঁ আপনি ওটাই বেশি ভালো হয়, আচ্ছা কারণ আমার তাই এখানে রেকর্ড করে আমাদের গ্রুপে দিয়ে দিলে আমরা পরবর্তীতে ওটা আচ্ছা রিকভার ভাই করে তাহলে নিতে পারবো। গ্রুপে দিয়ে দেন নাকি? জি ভাই আমি রেকর্ড করতেছি, সমস্যা নেই। আচ্ছা ভাই ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এটা তো কোর্সের এখানে শেষে একবারে সাপোর্ট এন্ড দিবেন নাকি? রেজিস্ট্যান্সটা কিভাবে হ্যালো কাজ করে ভাই, আমি বলি। প্রথমত যে জিনিসটা হয় সেটা হচ্ছে, আমরা যদি মার্কেটে যাই, বাজারে গেলাম, বাজারে গিয়ে আমরা 1 কেজি আলু কিনবো। প্রথমত ধরেন আপনি 1 কেজি আলু কিনবেন, 1 কেজি আলু কেনার জন্য আপনি কয় টাকা দিয়ে, ধরেন 1 কেজি আলুর দাম হচ্ছে 10 টাকা, 10 টাকা। এখন আপনি এইটা কি, এই আলুর প্রাইসটা যদি দেখেন মার্কেটে গিয়ে আপনি দেখতেছেন যে 10.547 এরকম প্রাইস দিয়ে কি আপনি কখনো কিনবেন? না ভাই, এটা তো ফ্র্যাকশন হয়, ফ্র্যাকশন। হ্যাঁ, আপনি হয়তো বা 11 টাকা দিয়ে কিনবেন, একটা ফিক্সড প্রাইস, লেভেলে হয় লেভেলে কিনবো, একটা লেভেলে। হ্যাঁ একটা লেভেলে কিনবেন। ধরেন আপনি 11 টাকায় কিনবেন, অথবা 10 টাকায় কিনবেন, অথবা 9 টাকায় বা কিংবা 12 টাকায়। আপনি একটা লেভেলে কিনবেন, এমন না যে আপনি 10.5078 এরকম একটা প্রাইসে আপনি কিনবেন। কিনতে পারেন, বাট বেশিরভাগ কেনার ফ্র্যাকশনে যাব না আমরা। হ্যাঁ যা মানে ওইখানে কেনার সম্ভাবনাটাই খুবই কম। অনেকেই কিনতে পারে, স্বাভাবিক, অনেকেই এরকম প্রাইসেও কিনতে পারে, বাট বেশিরভাগ মানুষ কি করবে, 11 টাকায় কিনবে, অথবা 12 টাকায় কিনবে, কিংবা 10 টাকায় কিনবে। তো এটাই হচ্ছে বিষয়। এমন এমন কিছু জায়গা রয়েছে যেখানে প্রাইসটা একটা রাউন্ড নাম্বারের, রাউন্ড ফিগার অ্যামাউন্ট, যেমন ধরেন 1.7000000 এরকম একটা প্রাইসে যখন মার্কেটটা যায়, তখন মার্কেট সেখান থেকে সেল বা বাই হয়। মার্কেট যখন এরকম একটা প্রাইসে যায় তখন সেল বা বাই হয়। তো এটাই হচ্ছে কারণ, লেভেলগুলা ঠিক এরকমই একটা প্রাইজের আন্ডারে, যেখানে মানুষ কিনতে আগ্রহী বা সেল করতে আগ্রহী। এজন্যই মার্কেটটা ওই প্রাইজে যখন যায়, বা লেভেল, এটাই হচ্ছে আসলে লেভেল, যেখানে গিয়ে মার্কেটটা হিট করে। ওই পজিশনটা একটা হচ্ছে রাউন্ড ফিগার নাম্বার, যেখানে আপনার বেশিরভাগ মানুষ বাই করে, সেল করে, এর জন্য ওইখান থেকে মার্কেট উপরে কিংবা নিচে চলে যায়। ওকে, তো আমাদের প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের লাইন চার্টে থাকলে চলবে না। লাইন চার্ট দিয়ে আমরা কিন্তু সঠিকভাবে মার্কেটটাকে অ্যানালাইসিস করতে পারি না, কারণ আপনি তরকুল ভাই, জি ভাই বলেন, তরকুল ভাই, বলেন। নয়েজ আসতেছে, নয়েজ আসতেছে, কে জানি কথা বল। আচ্ছা, যার যেখান থেকে নয়েজ আসে দয়া করে আপনি নিজে মিউট করে নিলে বেশি ভালো হয়। আমি এখান থেকে মিউট করতে, আপনারা নিজেরা মিউট করে নেবেন কথা বললে। আচ্ছা, তো প্রথমে আসি যে আমাদের এখানে দেখেন প্রাইসটা কিন্তু মুভমেন্ট হচ্ছে, উপরের দিকে যাচ্ছে, আবার নিচের দিকে নামতেছে। এই যে প্রাইস মুভমেন্ট, এর সাথে সাথে কিন্তু টাইমটাও চলতেছে। যত টাইম যাচ্ছে প্রাইস আপের দিকে যাচ্ছে, অথবা নিচের দিকে আসতেছে, বা একটা রেঞ্জের ভিতরে ঘুরতেছে। মার্কেট কিন্তু আসলে 3 ভাবে চলে, 3 ভাবে। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, তারপর আজকে শর্ট একটু ধারণা দিব আপনাদেরকে। প্রথমত মার্কেটটা চলে হচ্ছে আপের দিকে, অর্থাৎ আপ ট্রেন্ড। 2 নম্বর হচ্ছে মার্কেটটা ডাউনের দিকে যায়, ডাউন ট্রেন্ড। এবং 3 নম্বর হচ্ছে রেঞ্জিং মার্কেট, যেটা হচ্ছে একটা লেভেলের ভিতরে আন্ডারে চলে। যেমন উপর থেকে যখন যায়, এখান থেকে বাউন্স করে মার্কেট আবার নিচে চলে আসে, আবার এখান থেকে বাউন্স করে মার্কেট উপরে চলে যায়। তো এই হচ্ছে মার্কেট মুভমেন্ট। আরেকটা মুভমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে কনসোলেশন এরিয়া বা স্ট্রাইক এরিয়া, যেখানে একটা ছোট্ট এরিয়ার ভিতরে মার্কেটটা চলাচল করে। ওকে, তো এই যে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড, অথবা রেঞ্জিং কিংবা কনসোলেশন এরিয়া, এই মার্কেটটা যখন চলে তখন কিন্তু টাইমও সাথে সাথে কাউন্ট হয়। এর জন্য মার্কেটটা কিন্তু একটা রেঞ্জের ভিতরে কিছুক্ষণ চলে, আবার কিছুক্ষণ একটা মানে আপ ট্রেন্ডে যায়, তারপর ডাউন ট্রেন্ড হয়, এরকম ভাবেই কিন্তু চলে। এখন আমরা বুঝবো কিভাবে যে মার্কেট এখন উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে, বা কোন লেভেলে গিয়ে মার্কেটটা হিট করলে আমাদের ওই লেভেল থেকে মার্কেটটা রিভার্স করতে পারে। তো সেটাই আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে প্রথমত আমাদেরকে ক্যান্ডেলস্টিকে মুভ করতে হবে। তার আগে আমি এখান থেকে দেখাতে চাই, এদিকে আসি।
ওকে, তো এখানে লক্ষ্য করেন থেকে 38। ওকে, এখানে দেখেন মার্কেটটা যখন 2:57 এবং 2:57 থেকে 2:58 পর্যন্ত আসছে। এখানে দেখেন প্রথমে মার্কেটটা এখানে ওপেন হয়েছে, মার্কেটটা প্রথমে এখানে ওপেন হয়েছে, তারপরে মুভমেন্ট হচ্ছে এবং মার্কেটটা একটা লো তৈরি করছে। এটা হইতেছে মার্কেটের লো। মার্কেট এখানে ওপেন হয়েছে যখন 2:57 বেজে গেছে ঘড়িতে, তখন মনে করেন যে মার্কেটটা এখান থেকে ওপেন হয়ে মার্কেটটা নিচে এসে লো তৈরি করছে। মার্কেটটা এই পর্যন্ত আসছে এবং এইখান থেকে মার্কেটটা মুভ করে 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 এই পর্যন্ত আসছে। এটা হইতেছে হাই প্রাইস। আর এইখানে যখন 1 মিনিট টাইম চলে গেছে তখন এইখানে এসে মার্কেটটা ক্লোজ হয়েছে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা মিনিটে আমরা যখন ক্যান্ডেলস্টিকগুলো দেখব তখন আমরা বুঝতে পারবো যে 1 মিনিট ধরে আমরা সাধারণত 1 মিনিট, 5 মিনিট, 2 মিনিট এরকম ক্যান্ডেলস্টিকে ট্রেড করব। তো আমাদেরকে এই চারটা জিনিস আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম হচ্ছে ওপেনিং প্রাইস। প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের 4টা প্রাইস পাবেন আপনি। একটা হচ্ছে ওপেনিং প্রাইস, যেখান থেকে মার্কেট ওপেন হবে, ওপেনিং প্রাইস। 2 নাম্বার হচ্ছে ক্লোজিং প্রাইস। 3 নাম্বার হচ্ছে লো প্রাইস। 4 নাম্বার হচ্ছে হাই প্রাইস। এখান থেকে যদি আমি এই চার্টটাকে আমি ড্র করি, মার্কেট এখানে ওপেন হয়েছে, এই পর্যন্ত মার্কেটটা উঠছে, দেন এখান থেকে মার্কেটটা এই পর্যন্ত আসছে, এরকম। এখন আমরা উইক হিসেবে যদি আমরা এখান থেকে ড্র করি, এটা হচ্ছে উইক ক্যান্ডেলস্টিকের, এটা হাই প্রাইস, এটা লো প্রাইস। এখানে যেহেতু লো, সো আমরা লোটা দিয়ে দিলাম। সো এটা হইতেছে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক। আপনি যদি লক্ষ্য করেন এরকম একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেলস্টিক। কারণ মার্কেট প্রথমে এখানে ওপেন হয়েছে, মার্কেটটা একটু নিচে আসছে, এখান থেকে একটু নিচে আসছে, আইসে এখানে একটা লো তৈরি করছে, এটা হইতেছে আমাদের লো প্রাইস। এখান থেকে মার্কেটটা আবার উপরে চলে গেছে, এই পর্যন্ত আসছে, এটা হইতেছে আমাদের হাই প্রাইস। এটা হইতেছে হাই প্রাইস, এটা হইতেছে লো প্রাইস, সরি এটা লো প্রাইস, এটা হইতেছে ওপেনিং প্রাইস। আর মার্কেট যখন 1 মিনিট শেষ হয়ে গেছে তখন এখানে ক্লোজ হয়েছে। সো এখানে দেখেন আমরা একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেলস্টিক পেয়ে গেলাম। বাট আমরা লাইন চার্টটা যদি দেখি তাহলে কিন্তু আমরা এত কিছু বুঝতে পারতেছি না যে এখানে কোন জায়গায় হাই কোন জায়গায় লো। এটা আমাদেরকে ডিপলি দেখতে হইতেছে, কিন্তু মার্কেটে আসার সাথে সাথে আমরা সেই জিনিসটা বুঝতে পারতেছি না। এজন্য আমাদেরকে যেটা করতে হবে, লাইন চার্টে চলে যেতে হবে, সরি ক্যান্ডেলস্টিক চার্টে চলে যেতে হবে। এখানে ক্লিক করলে আপনি ক্যান্ডেলস্টিক পেয়ে যাবেন। আর এখান থেকে যদি আমি 1 মিনিট করে দেই, সো এই মাত্র যে ক্যান্ডেলস্টিকটা আমরা ড্র করলাম, দেখেন সেম টু সেম। এটা হইতেছে হাই প্রাইস, এটা হইতেছে লো প্রাইস, এটা হইতেছে ওপেনিং প্রাইস, এটা হইতেছে ক্লোজিং প্রাইস। সিমিলারলি আপনি যদি একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিককে দেখেন, এটা হইতেছে বুলিশ ক্যান্ডেলস্টিক। বুলিশ ক্যান্ডেলস্টিক মানে হচ্ছে বায়ার্স ক্যান্ডেলস্টিক। যদি যখন মার্কেটে বাই হয়,
যখন মার্কেটটা উপরের দিকে মুভমেন্ট বা উপরের দিকে যেতে শুরু করে তখন এই গ্রিন ক্যান্ডেলস্টিকগুলো হয়, আর যখন মার্কেট নিচের দিকে যেতে শুরু করে তখন আমাদের বিয়ারিশ ক্যান্ডেলস্টিকগুলো হয়। এখন বিয়ারিশ ক্যান্ডেলস্টিকগুলো দেখেন, সো এটা হইতেছে আমাদের ওপেনিং প্রাইস, এটা হইতেছে, আমি কালারটা চেঞ্জ করে দিতেছি, সো এটা হইতেছে আমাদের ওপেনিং প্রাইস এই ক্যান্ডেলস্টিকের, এটা ওপেনিং প্রাইস। এখান থেকে যখন মার্কেটটা ওপেন হয়েছে সাথে সাথে বায়ার্স এন্ট্রি করছে, এইখানে হচ্ছে হাই প্রাইস, এগেইন এখান থেকে সেলার্স অ্যাক্টিভ করে মার্কেটটা এই পর্যন্ত নিয়ে আসছে, এটা হইতেছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট, এখান থেকে উপরের দিকে মার্কেটটা নিয়ে গেছে এবং এইখানে ক্লোজিং পয়েন্ট, এটা হইতেছে ক্লোজিং পয়েন্ট, এটা ওপেনিং পয়েন্ট, এটা ক্লোজিং পয়েন্ট। সো আমরা গ্রিন ক্যান্ডেলস্টিকে যদি লক্ষ্য করি ওপেনিং প্রাইসটা হচ্ছে নিচে, ক্লোজিং প্রাইসটা হচ্ছে উপরে, আর রেড ক্যান্ডেলস্টিকে যদি লক্ষ্য করি তাহলে ওপেনিং প্রাইসটা হচ্ছে উপরে, ওপেনিং প্রাইসটা হচ্ছে এখানে, ক্লোজিং প্রাইসটা হচ্ছে এইখানে, অর্থাৎ ক্লোজিং প্রাইসটা হচ্ছে নিচে, ওপেনিং প্রাইসটা হচ্ছে উপরে, আর বাকি সব জিনিস একই। যেমন এটা হচ্ছে হাই প্রাইস, এটা হইতেছে লো প্রাইস, এটা লো প্রাইস, এটা হাই প্রাইস, এবং এটা ওপেনিং প্রাইস, এটা ক্লোজিং প্রাইস, আর এটা হইতেছে এটা ওপেনিং প্রাইস আর এটা ক্লোজিং প্রাইস। তো এই ক্যান্ডেলস্টিকগুলোকে আমরা এক এক সময় এক এক নামে ডাকতে পারি, যেমন হচ্ছে অনেক সময় বলতে পারি বুলিশ ক্যান্ডেলস্টিক। বুলিশ ক্যান্ডেলস্টিক মানে হচ্ছে বায়ার্স ক্যান্ডেলস্টিক, বা গ্রিন ক্যান্ডেলস্টিককে আমরা বলবো বুলিশ ক্যান্ডেলস্টিক, আর বিয়ারিশ ক্যান্ডেলস্টিক হচ্ছে রেড ক্যান্ডেলস্টিক, যেটা যখন মার্কেটে আমরা দেখি তখন মার্কেটটা সেল হয়, মার্কেট নিচের দিকে মুভ করে। অনেক সময় বিয়ারিশ ক্যান্ডেলস্টিক বলবো, অনেক সময় সেলার্স ক্যান্ডেলস্টিক বলবো। ওকে, সো আমি আরো একবার এখানে দেখিয়ে দিতেছি যাতে আপনাদের কোনো ডাউট না থাকে। এগুলো যদিও বেসিক জিনিস, তারপরেও অনেকেই আছে যারা আসলে জিনিসগুলা জানে না, যার জন্য আমি এটা আলোচনা করতেছি। ওকে, সো এটা হইতেছে ওপেনিং প্রাইস, সরি এটা হচ্ছে হাই প্রাইস, এটা হইতেছে ওপেনিং প্রাইস, ওপেনিং প্রাইস ওপেন। তো আমার ড্রটা খুব একটা ভালো না, একটু ই করে নেবেন। সো এটা হইতেছে ক্লোজিং প্রাইস, আর এটা হচ্ছে লো প্রাইস, লো প্রাইস। সিমিলারলি এখানে যদি আমরা লক্ষ্য করি এটা হচ্ছে হাই প্রাইস, এটা হচ্ছে ওপেনিং প্রাইস, ওপেনিং প্রাইস, তারপর এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে লো প্রাইস। ওকে, সো দেখেন এখানে দুটার ভিতরে যে ভিন্নতা আছে সেটা হইতেছে গ্রিন ক্যান্ডেলস্টিক ওপেনিং প্রাইস হইতেছে নিচে, অর্থাৎ মার্কেটটা নিচে থেকে উপরের দিকে নিয়ে যাচ্ছে এবং ক্লোজ হচ্ছে উপরে, আর রেড ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসটা হচ্ছে উপরে আর ক্লোজ হচ্ছে নিচে, অর্থাৎ মার্কেটটাকে নিচের দিকে নিয়ে আসতেছে এই ক্যান্ডেলস্টিক, মার্কেটটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে এই ক্যান্ডেলস্টিকটা। সো এটাকে আমরা অনেক সময় বলবো বায়ার্স ক্যান্ডেলস্টিক অথবা বুলিশ ক্যান্ডেলস্টিক, আর এটাকে অনেক সময় বলবো সেলার্স ক্যান্ডেলস্টিক কিংবা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক। ওকে, সো আমাদের মেন টপিকে চলে যাই। তো যেটা বলতেছিলাম যে আমাদের ক্যান্ডেলস্টিকগুলো দিয়ে সবচেয়ে মার্কেট প্রেডিক্ট করা সবচেয়ে ভালো এবং সহজ হয়, কারণ হচ্ছে আমরা লাইন চার্ট যদি দেখি তাহলে লাইন চার্টে আমরা সঠিক লেভেল বা কোথায় মানে মার্কেট নিচের দিকে আসতেছে সঠিক পয়েন্টটা আমরা ধরতে পারবো না, কিন্তু এখানে যদি আপনি দেখেন যে মার্কেট সহজেই ধরা সম্ভব, যে দেখেন এখান থেকে মার্কেটটা নিচের দিকে যাচ্ছে,
অর্থাৎ এখান থেকে পরপর দুইটা সেলার্স ক্যান্ডেলস্টিক হয়েছে, মানে সেলার্স ক্যান্ডেলস্টিক হলে আমরা কি বুঝবো যে মার্কেটটা নিচের দিকে যাচ্ছে। আর এখান থেকে দেখেন বায়ার্স ক্যান্ডেলস্টিক হচ্ছে, এখান থেকে মার্কেটটা উপরে যাচ্ছে, অর্থাৎ এটা আমাদেরকে সহজ করে দেয় মার্কেট প্রিডিক্ট করার জন্য। তো আমরা লেভেল কি সেটা আমরা জানছি। তারপর ক্যান্ডেলস্টিকগুলা প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, 4টা পয়েন্ট থাকে। একটা হচ্ছে ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, তারপর হাই প্রাইস, লো প্রাইস। বিয়ারিশ ক্যান্ডেলস্টিক আর বুলিশ ক্যান্ডেলস্টিক দুটাই সেম, দুটার ভিতরেই 4টা জিনিসই থাকে। এটা আপনি 1 মিনিট ক্যান্ডেলস্টিক বলেন, কিংবা 5 মিনিট ক্যান্ডেলস্টিক বলেন, 10 মিনিট ক্যান্ডেলস্টিক বলেন, কিংবা 1 ঘন্টার ক্যান্ডেলস্টিক বলেন, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকেই কিন্তু হাই প্রাইস, ক্লোজিং প্রাইস, ওপেনিং প্রাইস, লো প্রাইস। এটা 1 আওয়ার চার্ট, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক 1 ঘন্টা করে। তো প্রত্যেকটা 1 ঘন্টা বলেন, 1 মাসের ক্যান্ডেলস্টিক বলেন, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকেই আপনার ওপেনিং, ক্লোজিং, হায়ার, লোয়ার প্রাইস 4টা জিনিস থাকবেই। এখন আসি আমাদের কিভাবে বুঝবো যে স্ট্রং লেভেলগুলো আসলে কোথায়, বা স্ট্রং লেভেল কিভাবে আইডেন্টিফাই করব। প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে লেভেলগুলো আসলে কি, বা লেভেলগুলো কিভাবে কাজ করে। আমরা এটা সম্পর্কে জানছি। এখন আমরা আসি যে কিভাবে লেভেলগুলো চিনবেন, কোন জায়গা থেকে লেভেল মার্কেট নিচের দিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে, এটা আপনি কিভাবে বুঝবেন। প্রথমত দেখেন, এখানে যদি আপনি লক্ষ্য করেন, এখান থেকে মার্কেটটা নিচের দিকে যাচ্ছে, আবার এই পয়েন্ট থেকে মার্কেটটা উপরের দিকে যাচ্ছে, এইখান থেকে, এইখান থেকে। প্রত্যেকটা পয়েন্ট আমাদেরকে বুঝতে হবে। আমি হরিজন্টাল নিয়ে নেই। ওকে, লাইনটা আমি একটু করে দিই। হ্যাঁ, সো দেখেন, এটা হইতেছে সেলার্স এন্ট্রি পয়েন্ট। কারণ আপনি যদি লক্ষ্য করেন, এখান থেকে মার্কেট সেলার্স অ্যাক্টিভ হয়েছে, মার্কেটটা নিচের দিকে নিয়ে আসতেছে, এটা হচ্ছে সেলার্স এন্ট্রি পয়েন্ট। আর এখান থেকে যদি লক্ষ্য করেন, বায়ার্স অ্যাক্টিভ হইতেছে, অর্থাৎ বুলিশ ক্যান্ডেলস্টিক এখান থেকে পরপর উপরের দিকে নিয়ে যাচ্ছে, এটা হইতেছে সেলার্স এন্ট্রি পয়েন্ট। আমরা যেটা বলেছিলাম যে মার্কেটে যখন একটা প্রাইজের বা একটা রাউন্ড ফিগার নাম্বারে চলে যায়, তখন ওইখান থেকে বায়ার্স অথবা সেলার্স অ্যাক্টিভ হয়। তো এখন দেখেন, এটা এমন একটা প্রাইস রয়েছে এখানে, যেখানে মার্কেটে সেলার্সরা ট্রাই করতেছে, বা সেলার্সরা ইন্টারেস্টেড এই জায়গায় এসে, যে আমরা এখানে এসে মার্কেটটা যখন এই পজিশনে আসবে তখন আমরা সেল করব। এখন এই পজিশনটা হচ্ছে বায়ার্সের হাতে। বায়ার্সরা ভাবতেছে যখন মার্কেটে সেল হতে থাকবে, যখন প্রাইসটা এই পর্যন্ত আসবে কমে, তখন আমরা বাই করব। তো এই জিনিসটা আমাদেরকে প্রথমে মাথায় নিতে হবে। এখানে শর্ট টাইম হতে পারে, লং টাইম হতে পারে। যেমন ধরেন, শর্ট টাইম হচ্ছে এইখান থেকে সেলার্স অ্যাক্টিভ, এইখান থেকে বায়ার্স অ্যাক্টিভ। শর্ট টাইম হতে পারে, কিংবা একটা বড় এরিয়ার ভিতরে হতে পারে। এখানে দেখেন, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ উপরের দিকে নিয়ে গেছে, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ মার্কেটটাকে নিচের দিকে নিয়ে আসছে এই পর্যন্ত, আবার এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ। সো আমরা এখন বলবো যে এখানে দেখেন যে এটা হচ্ছে সেলার্স এন্ট্রি পয়েন্ট। সো সেলার্স এন্ট্রি পয়েন্টকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। সেলার্স এন্ট্রি পয়েন্টকে আমরা বলে থাকি রেজিস্ট্যান্স লেভেল। যেখান থেকে মার্কেট নিচের দিকে আসে, ওই এন্ট্রি পয়েন্টটাকে, অর্থাৎ এই যে পয়েন্টটা দেখতেছেন, এই পয়েন্টটাকে আমরা বলে থাকি সেলার্স এন্ট্রি পয়েন্ট কিংবা রেজিস্ট্যান্স লেভেল।
আর এই যে পয়েন্ট দেখতেছেন যেখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয় সেটাকে আমরা বলে থাকি বায়ার্স এন্ট্রি পয়েন্ট কিংবা সাপোর্ট লেভেল। আমরা এক এক সময় এক একটা ব্যবহার করব, অনেক সময় বলবো যে সাপোর্ট লেভেল, আবার অনেক সময় বলবো বায়ার্স এন্ট্রি পয়েন্ট। তো এই দুটা কিন্তু সেম, ওই আপনার একইভাবে আপনার ওই সেলার্সের ক্ষেত্রেও সেলার্স এন্ট্রি পয়েন্ট বলবো অনেক সময়, আর আপনার অনেক সময় আমরা রেজিস্ট্যান্স লেভেলও বলবো। তো ওই জিনিসটা কিন্তু সেম, রেজিস্ট্যান্স লেভেল যেটা ওটাই সেলার্স এন্ট্রি পয়েন্ট, আর সাপোর্ট লেভেল যেটা ওটাই বায়ার্স এন্ট্রি পয়েন্ট। ওকে, তো এই জিনিসগুলো আপনারা সবসময় মাথায় রাখবেন। তো প্রথমত আমরা যেটা বুঝলাম যে এটা হইতেছে সেলার্স এন্ট্রি পয়েন্ট, এটা হইতেছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এখন আমরা বুঝবো কিভাবে যে পরবর্তীতে যখন মার্কেটটা এখানে আসবে, মার্কেটটা এখান থেকে বায়ার্সি অ্যাক্টিভ হবে। কারণ আপনি যদি লক্ষ্য করেন এই চার্টটাকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই চার্টটাকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে মার্কেটটা এইখান থেকে উপরে গেল, গিয়ে এই লেভেলে হিট করেছে, মার্কেটটা আবার এখান থেকে নিচে আসছে, এগেইন মার্কেটটা এই পজিশনে গেছে, কিন্তু এখান থেকে কিন্তু সেলার্স অ্যাক্টিভ হয় নাই, সেলার্স অ্যাক্টিভ হয়েছে এই জায়গা থেকে, এই জায়গা থেকে। সো এখান থেকে হওয়ার কারণ হইতেছে মার্কেটটা এখান থেকে সরাসরি ব্রেক করে গেছে লেভেলটাকে। বাট আমরা কিন্তু ধরবো স্ট্রংনেস, যখন মার্কেটে যে লেভেলটা স্ট্রং বেশি ওই লেভেল থেকে বেশিরভাগ সময় রিভার্স করবে। বাট এখানে দেখেন প্রথমবার সেলার্স অ্যাক্টিভ হলো, কিন্তু সেকেন্ড টাইম কিন্তু সেলার্স অ্যাক্টিভ হলো না, অর্থাৎ এটা একটা উইক লেভেল, এটা স্ট্রং লেভেল না। ওকে, তো আমাদেরকে ধরতে হবে স্ট্রং লেভেল। তো স্ট্রং লেভেল ধরবেন কিভাবে? প্রথমত আমাদের যেটা করতে হবে, আমরা প্রাইজের প্রথমে চলে আসব, এখানে দেখবেন যে একটা প্রাইস বার রয়েছে, এই যে প্রাইস, কারেন্ট প্রাইসটা আপনি দেখবেন, এটা যদি আজকে যেহেতু ওটিসি বা অফ, আজকে যেহেতু রবিবার, কালকে থেকে ওপেন হবে মার্কেট, সো এখন অফ আছে এখানে। বাট যখন মার্কেটটা মানে মুভমেন্ট করবে তখন আপনি এই প্রাইস বারটাকে লক্ষ্য করবেন, এই প্রাইস বারটা দেখে আপনি পিছনের দিকে যাবেন। কারণ আমরা এই নিচের লেভেলগুলো এখন কিন্তু আমাদের খুব একটা জরুরি না, কারণ কারেন্ট প্রাইস হচ্ছে এইখানে, আর আমরা ট্রেড করব হচ্ছে 1 মিনিট, 5 মিনিট, 2 মিনিট এরকম টাইম ফ্রেমে। সো আমাদের দরকার হচ্ছে এই আশেপাশে, ধরেন প্রাইস বারের এতটুকু আশেপাশে আমাদের লেভেল দরকার, এদিকে 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 আমাদের লেভেল দরকার। বাট আমরা যদি এইখানে লেভেল খুঁজি তাহলে এইখান থেকে মার্কেটটা এই পজিশনে আসতে আসতে আমাদের অনেকটা টাইম লাগবে। সো এতক্ষণ ওয়েট করব না আমরা, যার জন্য আমাদের এই প্রাইস বারের আশেপাশে কোনো লেভেল আছে কিনা সেটা আমরা চেক করব। প্রথমত এই প্রাইস বারটা আমি দেখব, দেখে একটু দূরে আসব, আমি আগের হরিজন্টালগুলো কেটে দিচ্ছি এখান থেকে। ওকে, ওকে, এখানে দেখেন আচ্ছা, এখানে আমাদের প্রাইস বারটা দেখেন, এই লাইনটা এই বরাবর আছে। তো এখান থেকে আমরা কিছু সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করে নিব। যেমন দেখেন এখানে যদি একটা হরিজন্টাল রাখি, এখান থেকে প্রিভিয়াসলি বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এটা হইতেছে সাপোর্ট লেভেল। সো আমরা এরকম কিছু লেভেল আমি ড্র করে নিব, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দুটাই। সো এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, তারপর এই উপর থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, তারপর এই নিচে থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। জি বলেন। কিছু বলবেন? আমার মনে হয় সাদা করে দিলে বেশি ভালো হবে। খালি কানেক্টিং দেখাচ্ছে, হ্যাঁ খালি কানেক্টিং দেখাচ্ছে। ভাই বুঝি না, কি বললেন? জি, কি বললেন ভাই? আচ্ছা না, আচ্ছা যাই হোক,
সো দেখেন আমরা কিছু পয়েন্ট ড্র করে নিলাম। কানেক্টিং এইখান থেকে প্রিভিয়াসলি সেলার্স অ্যাক্টিভ হয়েছে, যার জন্য আমরা এখানে হরিজন্টাল নিয়ে নিছি, এখানে এইখানে এইখানে। তো দেখেন এখান থেকে প্রিভিয়াসলি বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, আবার এইখান থেকেও কিন্তু বায়ার্স অ্যাক্টিভ হয়েছে ব্রেকআউটের পর। সো এগেইন আমরা যদি এখানে লক্ষ্য তরিকুল করি, ভাই, জি ভাই বলেন। আপনার মানে ভিডিও আসে না, শুধু ভয়েস আসতেছে। সবার ক্ষেত্রেই আমার সমস্যাটা হচ্ছে আর কি, নাকি অন্যান্যদের? আচ্ছা আপনাদের সবাই কি আছে ঠিক আছে সবকিছু? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, তো আমাদের এখানে ঠিক আছে। আমাদের এখানে ঠিক আছে ভাই। আচ্ছা ওকে, তাহলে তো ভাই একটু দেখেন আপনি কষ্ট করে। আমাদের এখানে ঠিক আছে। আপনি কি দিয়ে জয়েন করছেন? হ্যালো, জি ভাই। আমি লিভ নিয়ে তারপরে আবার জয়েন করি। আচ্ছা আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন। কথা কোন ওকে, তো যেটা বলতেছিলাম যে আমাদেরকে, আমি এখানে এসে এই প্রাইস বারটা দেখলাম, এই যে প্রাইস বার এই মুহূর্তে চলতেছে, এই প্রাইস বারটা দেখে এখানে কয়েকটা লেভেল আমি ড্র করে ফেললাম, যেগুলো মোটামুটি দেখা যাচ্ছে যে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হচ্ছে বেশ কয়েকবার। এখানে দেখেন একবার, দুইবার, তিনবার, চারবার একই জায়গা থেকে। এগেইন এখানে যদি লক্ষ্য করেন এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হচ্ছে, এখানে সেলার্স অ্যাক্টিভ হচ্ছে, এখানে সেলার্স অ্যাক্টিভ হচ্ছে, আবার এখানে বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে। সো এটাও একটা লেভেল। আর এখানে এগেইন দেখেন এখানে সেলার্স অ্যাক্টিভ হচ্ছে, এখানে সেলার্স অ্যাক্টিভ হচ্ছে, অর্থাৎ এটাও একটা লেভেল। তার নিচে দেখতেছে যে এখানে সেলার্স অ্যাক্টিভ, সরি বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এইখানে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। তো এই যে কিছু পয়েন্ট আমরা দেখলাম যে যেখান থেকে মার্কেট বায়ার্স এবং সেলার্স অ্যাক্টিভ হচ্ছে, সেই পয়েন্টগুলো আমরা ড্র করে নিলাম। প্রথমত আমরা ধরেন 4টা বা 5টা যে কয়টা পান আপনি, ধরেন কিছুক্ষণ পর ধরেন মেন মার্কেট হচ্ছে এইখানে, আপনি একটু দূরে আসবেন, 1 ঘন্টা বা 2-3 ঘন্টা দূরে আসবেন, এসে এরকম একটা মার্কেট চুজ করবেন যেখানে দেখবেন যে মার্কেটে মুভমেন্টগুলো অনেক ভালো, বা যেখানে মার্কেটের লেভেলগুলো সহজে বোঝা যাচ্ছে, যেখানে আমরা এখানে যে দেখতে পারতেছি যে এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হচ্ছে, এখান থেকে এইখান থেকে এইখান থেকে, এগেইন এখান থেকে দেখতেছি এখান থেকে এইখান থেকে এইখান থেকে, তারপরে এই জায়গায় এই জায়গায়। তো আমরা এরকম একটা জায়গায় চলে আসছি এবং লেভেলগুলো ড্র করে ফেলছি। এখন আমাদের প্রয়োজন হচ্ছে এই লেভেলগুলো চেক করা। তার আগে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এসএনআর লেভেল। এসএনআর লেভেলটা আসলে কি, এটা সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে? আশা করি অনেকেরই আছে, বলেন যদি থাকে। এসএনআর এরিয়া। হ্যালো ভাইয়া, জি ভাই বলেন। বলেন ভাই একটু পিছন থেকে দেখালে ভালো হয় আমাদের এখানে। আচ্ছা আমি বলি, এসএনআর এরিয়া হইতেছে এরকম একটা জায়গা যেখান থেকে ধরেন আমরা একটা রাউন্ড নাম্বার পেলাম বা একটা লেভেল পেলাম, যেখানে মার্কেটে যখন যায়, মার্কেট ওই পজিশনে যখন যায় তখন বাই অথবা সেল হয়। ওকে, সো এরকম একটা পজিশন আমরা পেলাম। এখন মার্কেটটা নিচের থেকে উপরের দিকে যাচ্ছে, এইখানে যখন হিট করলো এইখান থেকে সেল হয়ে গেল। অর্থাৎ আমরা জানতাম যে এইখান থেকে মার্কেটটা একটা লেভেল বা একটা পজিশন, যে পজিশনে সেলার্সরা ওয়েট করতেছে, এখান থেকে সেল হয়ে গেল, তারপরে মার্কেটটা আবার নিচে আসলো, আবার ধরেন এইখান থেকে উপরে চলে গেল, গিয়ে আবার এখানে হিট করলো, হিট করার সাথে সাথে যেহেতু এটা সেলার্স এন্ট্রি পয়েন্ট বা একটা লেভেল, সো এখান থেকে মার্কেটটা নিচে চলে আসলো, নিচে চলে আসলো। এখন ধরেন সাপোজ মার্কেটটা ব্রেকআউট হয়ে গেছে,
সাপোজ মার্কেটে ব্রেকআউট হয়ে গেছে, বায়ার্সের শক্তিটা এতই বেশি যে এই লেভেলটা বা সেলার্সের হাতে বায়ার্সের যে শক্তিটা সেটা সেলার্সেরা আটকাইতে পারে নাই। বায়ার্সের তুলনায় সেলার্সেরা অনেক কম, যার জন্য বায়ার্সের হাতেই মার্কেটটা উপরের দিকে নিয়ে চলে গেছে। এই পর্যন্ত মার্কেটটা আসছে, এগেন এখান থেকে রিভার্স করে এই জায়গায় বরাবর আসছে। প্রিভিয়াসলি এই লেভেলটা ছিল হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল বা সেলার্স এন্ট্রি পয়েন্ট। যখন ব্রেকআউট হবে, ব্রেকআউটের পর যখন মার্কেট এগেন এই লেভেলে আসবে, এটা হয়ে যাবে সাপোর্ট লেভেল। এখান থেকে মার্কেটটা বাউন্স করে উপরের দিকে যাবে, এগেন মার্কেটটা হিট করবে, উপরের দিকে যাবে। এটা হইতেছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল, যেটা সংক্ষেপে বলা হয় এসএনআর লেভেল। একটাই লেভেল, যে লেভেলটা যখন মার্কেটটা নিচে থাকবে, যেমন এখানে মার্কেটটা যখন নিচে থাকবে, নিচে থেকে গিয়ে যখন মার্কেটে ওই লেভেলে হিট করবে, তখন ওইখান থেকে রিভার্স করবে, এগেইন হিট করবে, রিভার্স করবে, এগেইন এখানে একবার, দুইবার, তিনবার, পাঁচবার, 10 বার হইতে পারে রিভার্স। তারপরে যখনই ব্রেকআউট হোক, ধরেন একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার এরকম সেল হইছে ওই জায়গা থেকে, যখন ফাইনালি ব্রেকআউট হবে, আবার যখন মার্কেটটা এই পর্যন্ত আসবে বা আগের যে সেলার এন্ট্রি পয়েন্ট ছিল এই লেভেল পর্যন্ত যখন আসবে, এখান থেকে সম্ভাবনা থাকে মার্কেটটা উপরে যাওয়ার, অর্থাৎ এখান থেকে উপরে চলে যাবে। এগেইন মার্কেট যখন আসবে এখান থেকে উপরে যাবে, যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লেভেল থেকে উপরের দিকে যাবে এখন। আর যতক্ষণ পর্যন্ত এইখানে ব্রেকআউট না হচ্ছে এইদিকে, ততক্ষণ পর্যন্ত মার্কেটটা এইখান থেকে নিচে যাবে। যখন ব্রেকআউট, তখন মার্কেটটা সাপোর্ট হয়ে যাবে। অর্থাৎ সাপোর্ট, রেজিস্ট্যান্স, যখন রেজিস্ট্যান্স আছে, এখানে দেখেন যখন রেজিস্ট্যান্স আছে ব্রেকআউটের পর সাপোর্ট হয়ে যাবে। এটা হয়ে যাচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল, যেটাকে আমরা শর্টকাটে বলি এসএনআর লেভেল, এসএনআর লেভেল। আমরা মার্কেটে অনেক এসএনআর লেভেল পাবো, বাট আমাদের দরকার হচ্ছে স্ট্রং এসএনআর লেভেল। এখানে দেখেন আপনি অনেক লেভেল পাবেন যেগুলো হচ্ছে এসএনআর লেভেল, প্রত্যেকটাই বেশিরভাগগুলাই এসএনআর লেভেল। যেমন ধরেন এখানে দেখেন, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, বাট ব্রেকআউট এই ক্যান্ডেলস্টিক দ্বারা এই লেভেলটাকে ব্রেকআউট করছে। দেন সেকেন্ড মানে তারপর যখন মার্কেটটা এখানে আসছে, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। জাস্ট যে লেভেলটা আমরা প্রিভিয়াসলি ড্র করেছিলাম সেলার্স অ্যাক্টিভ হয়েছে, ব্রেকআউটের পর ওই জায়গা থেকে কিন্তু বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে। এগেইন ব্রেকআউট, মার্কেটটা এই পজিশনে যাচ্ছে, সেল হচ্ছে, এগেইন সেল হচ্ছে। তো এটা হইতেছে এসএনআর লেভেল। যখন নিচে থেকে মার্কেটটা ওই লেভেলে হিট করবে তখন ওই জায়গা থেকে সেল হবে, যখন ব্রেকআউট হয়ে উপর থেকে মার্কেট ওই লেভেলে আসবে তখন ওইখান থেকে বাই হবে। যেমন এখানে যে জিনিসটা আমরা দেখলাম সেটাই, সেল, এখান থেকে বাই হচ্ছে, এগেইন ব্রেকআউট, এখান থেকে সেল হচ্ছে, এখান থেকে সেল হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের এসএনআর লেভেল। তো এরকম লেভেল আমাদের মার্কেটে অসংখ্য অনেক লেভেল আছে। এখন আমাদের দরকার হচ্ছে স্ট্রংনেস বা কোন লেভেলটা বেশি স্ট্রং সেটা আইডেন্টিফাই করা। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমে এই প্রাইস বারটা দেখব এবং ধরেন 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টা পিছনে আসব, এসে আমরা এরকম একটা এরিয়া দেখব যেখানে মার্কেটের মুভমেন্ট দেখা যাচ্ছে, সেল হচ্ছে কোথা থেকে, বাই হচ্ছে কোথা থেকে, সবকিছু কিন্তু দেখা যাচ্ছে। এখানে প্রত্যেকটা জিনিস আমরা এখানে দেখতে পারতেছি। আমি এখানে 6টা আঁকছি, 6টা না 5টা আঁকছি, 5টা লেভেল আঁকছি আমি। ধরেন আরো এখানে কিন্তু লেভেল আছে, যেমন এই যে এইখান থেকে দেখেন মার্কেটটা বাই হচ্ছে। আপনি চাইলে প্রত্যেকটা লেভেল ড্র করে নিতে পারেন এরকম ভাবে। আমি প্রত্যেকটা যে কয়টা আমার দেখা যায় প্রত্যেকটা আমি ড্র করে নিতেছি। এখানে একটা, এই নিচে, তারপর
ওকে, তো এখানে মোটামুটি হয়ে গেছে। মোটামুটি এই কটা লেভেলে আমি দেখতেছি, আরো শর্ট কিছু লেভেল আছে সেগুলোর প্রয়োজন নেই। এই লেভেলটা নিলাম কারণ হচ্ছে এই নিচে থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। সো এখানে 1 2 3 4 3 7 7টা লেভেল আমি ড্র করছি। এখন এই লেভেলগুলো আমরা চেক করব যে কোন লেভেলটা বেশি কাজ করে। তো এইটুকু জায়গার ভিতরে আমি লক্ষ্য করি, এইটুকু জায়গার ভিতরে যদি আমি লক্ষ্য করি তাহলে কোন লেভেলটা বেশি কাজ করতেছে। এই উপরের লেভেলটা যদি আমরা চেক করি তাহলে এখানে একবার কাজ করতেছে, এখানে একবার কাজ করতেছে, অর্থাৎ এখান থেকে মার্কেট যখন হিট করছে রিভার্স করছে একবার, দুইবার, এইখানে 3 বার, এখানে 4 বার, একবার, দুইবার, 3 বার, 4 বার। উপরের লেভেলটা এইটুকু জায়গার ভিতরে 4 বার কাজ করছে। তার নিচেরটা যদি লক্ষ্য করি, একবার, এইখানে 2 বার, 2 বার, এইখানে একবার, 3 বার। ওকে, তো এখানে আমরা টোটাল দেখতেছি 3 বার, নিচের লেভেলটা 3 বার কাজ করতেছে। আর তার নিচেরটা যদি লক্ষ্য করি, এইখানে একবার, 2 বার, এই জায়গা থেকে আবার বায়ার্স অ্যাক্টিভ হয়েছে 2 বার, এখানে ব্রেকআউট হয়েছে, এখান থেকে আবার সাপোর্ট নিয়েছে মার্কেট। সো এটা হচ্ছে 3 বার। তারপর এখানে সাপোর্ট নিয়েছে 4 বার, এইখানে 5 বার, এইখানে একবার 6 বার। সো তার নিচেরটা আমাদের 6 বার কাজ করছে। তো আমি ওই লেভেলটাকে কালারটা চেঞ্জ করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখান থেকে আমি অন্য একটা কালার করে দিতেছি। ওকে, আমাদের উপরের লেভেলটা 4 বার কাজ করছে, তার নিচেরটা কাজ করছে 3 বার, তার নিচেরটা কাজ করছে 6 বার। এখন তার নিচেরটা আমরা চেক করব। এটা একবার, এইখানে 2 বার, এখানে একবার 3 বার, এখানে ফ্রেক ব্রেকআউট, এখানেও একবার, 4 বার। 4 বার কাজ করার পর এটুকু জায়গার ভিতরে মার্কেট এটা 4 বার কাজ করতেছে। উপরেরটা 4 বার করছে, নিচেরটা 3 বার, তার নিচেরটা 6 বার, তার নিচেরটা 4 বার। এখন তারপরেরটাই আসি। এখানে একবার, 2 বার, 3 বার, 4 বার, 5, 6। সো এই লেভেলটা 6 বার কাজ করছে। এইটুকু জায়গার ভিতরে এই লেভেলটা 6 বার কাজ করছে। তারপর নিচেরটা আসি। একবার, এখানে গ্যাপ নিয়ে মার্কেটটা উপরে চলে গেছে, তারপর আমরা এটা ধরে নিলাম 2 বার, এখানে 3 বার। তো তার নিচেরটা একবার, 2 বার। আর এদিকে রিজেকশন নিয়ে নিছে, এটাকে আমরা ধরতে পারি। তার রিজেকশন নিয়ে যেহেতু নিয়েছে এটা আমরা ধরলাম না। লেভেল যেখানে একদম পারফেক্ট ক্যান্ডেলস্টিক ক্লোজ হয়েছে ওইখান থেকে আমরা যদি দেখি তাহলে 2 বার এখানে কাজ করছে। তো আমরা এইটুকু জায়গার ভিতরে দেখতেছি উপরেরটা কাজ করছে 4 বার, তার নিচেরটা 3 বার, তার নিচেরটা 6 বার, তার নিচেরটা হচ্ছে 3 বার, তার নিচেরটা 6 বার, তার নিচেরটা 2 বার, তার নিচেরটা হচ্ছে 2 বার। এখন আপনি এইটুকুর ভিতরে আপনি যদি দেখেন তাহলে আপনি লক্ষ্য করবেন যে এই লেভেলটা আর এই লেভেলটা, এই দুইটা লেভেল এইখানের ভিতরে স্ট্রং, কারণ এখান থেকে বেশিরভাগ সময় রিভার্স করছে। যেইখান থেকে বেশিরভাগ সময় রিভার্স করবে মার্কেট ওই লেভেলটা হইতেছে স্ট্রং। এখানে আমরা 7টা লেভেল আঁকছি, 7টার ভিতরে যে লেভেল সবচেয়ে বেশি রিভার্স করবে সেই লেভেলটা হইতেছে স্ট্রং, আর বাকিগুলো আমাদের প্রয়োজন নেই আপাতত। আমরা স্ট্রং লেভেলটা খুঁজবো হচ্ছে এইভাবে। আমরা এমন কিছু লেভেল ড্র করব যেখানে দেখতেছি যে মোটামুটি কাজ করতেছে। এখানে আমরা 7টা লেভেল দেখতেছি। 7টা লেভেলের ভিতরে এই দুইটা লেভেলই আমরা দেখতেছি 6 বার করে কাজ করতেছে। এইটুকু জায়গার ভিতরে আপনি যেটা করবেন, আপনি এই লেভেলগুলো ড্র করে পিছনের দিকে আসবেন, এদিকে
যত পিছনে যাওয়া যায় আপনার ইচ্ছে মতো। আপনি এরকম না যে 2 ঘন্টা 3 ঘন্টা পিছনে যেতে হবে, আপনি একদিন 2 দিন পিছনেও যেতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে দেখেন আমরা যে লেভেলটা ভিতরের লেভেলটা যদি দেখি, এখানেও কাজ করতেছে, এখানেও কাজ করতেছে, এখান থেকেও কাজ করছে, তারপর এর নিচেরটা এখান থেকে কাজ করছে, এখান থেকে কাজ করছে, তারপরে হচ্ছে এখানে ব্রেকআউট, এখানে কাজ করে নাই, এখান থেকে কাজ করছে, এখানে কাজ করছে, এখানে কাজ করছে। সো দেখেন এইটুকু জায়গার ভিতরে উপরের লেভেলটা এই যে আমরা এটাও 6 বার দেখছিলাম ওইখানে, এই যে এই লেভেলটাও 6 বার দেখছি। আমি এটা কালার চেঞ্জ করে দিই যাতে বুঝতে অসুবিধা না হয় আপনাদের। এই লেভেলটা রেড করে দিলাম আর এটা একটু ই করে দিই। হ্যাঁ, ওকে। সে এই উপরেরটা ওইখানে দেখছি 6 বার, এই নিচেরটাও 6 বার দেখছি। এখানে এসে দেখেন এখানে একবার, 2 বার, 3 বার, 4 বার এখানে রিজেকশন নিয়েছে, সো আমরা ওটা নিলাম না। 5 বার, 6 বার, এগেইন এখানে 6 বার। আর উপরের লেভেলটা একবার, এইখানেও আমরা ধরতে পারি 2 বার রিজেকশন, যদিও অনেকটা গ্যাপ নিয়ে ক্লোজ হয়েছে, তারপরে এখানেও রিজেকশন নিয়ে, সো ধরে নিলাম ওভারঅল 2 বার কাজ করছে উপরেরটা, এই যে এই ভিতরের এই লেভেলটা 2 বার, আর নিচেরটা 6 বার। আগে আমরা চেক করছি এই উপরের লেভেলটা কাজ করছে 6 বার, আর 6 বার আর 2 বার হচ্ছে 8 বার। আর এখানে এসে দেখি আবার 6 বার কাজ করছে, আর ওইদিকেও 6 বার কাজ করছে, অর্থাৎ 12 বার। এখন বলেন কোন লেভেলটা স্ট্রং, এই লেভেল নাকি এই লেভেল, কোনটা স্ট্রং? 12 বার যেটা করছে সেটা স্ট্রং। ইয়েস, যেটা 12 বার কাজ করছে সেটা স্ট্রং। এখানে 12 বার করতে পারে, 50 বার করতে পারে, 100 বার করতে পারে, যেটা বেশি করবে সেটাই স্ট্রং। আমরা সেটা ধরেই আমরা ট্রেড করব। এখন এখানে দেখেন আমরা যে লেভেলগুলো ড্র করলাম প্রত্যেকটাই কিন্তু এসএনআর লেভেল, কিন্তু এখানে স্ট্রংনেস যেটা আমরা দেখতেছি এই রেড কালারের যেটা, এটা স্ট্রং। আমরা যদি এদিকে চেক করি তাও দেখতে পারবো যে এই যে এখান থেকে রিভার্স করছে, এই নিচেরটা এখান থেকে রিভার্স করছে, এখান থেকে রিভার্স করছে। হ্যালো, হ্যাঁ বলেন। প্রেজেন্ট মার্কেট থেকে কতটুকু বেঁচে গিয়া আপনার কথাটা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে না, আরেকবার বলেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ এখন বলেন। প্রেজেন্ট মার্কেট থেকে কতটুকু বেঁচে গিয়ে আমরা এসএনআর লেভেল ড্র করব? প্রেজেন্ট থেকে প্রেজেন্ট মার্কেট থেকে কতটুকু বেঁচে গিয়ে এসএনআর লেভেলটা ড্র এটা করব? তো আমি বললাম যে আপনি 3 ঘন্টার পিছনেও যেতে পারেন, 4 ঘন্টাও যেতে পারেন। যখন গিয়ে আপনি দেখবেন যে প্রাইস যে প্রাইস বারটা আছে এই প্রাইস বারের আন্ডারে অনেকটুকু জায়গা আপনার দেখা যাচ্ছে, ওরকম একটা জায়গায় গিয়ে আপনি লেভেল ড্র করবেন। এটা 3 ঘন্টা পিছনেও হইতে পারে, 2 ঘন্টা পিছনেও হইতে পারে, আবার একদিন 2 দিন পিছনেও হইতে পারে। এটা কোনো লিমিটেশন নাই যে আপনাকে এই পরিমাণ যে এই করতে হবে, কারণ প্রত্যেকটা লেভেলই আপনি 1 ঘন্টা পিছনে যান, 2 ঘন্টা পিছনে যান, কিংবা 10 দিন পিছনে যান, যেটা স্ট্রং সেটা আপনি 10 দিন পিছনে গিয়েও যেটা পাবেন, ওই 2 ঘন্টা 3 ঘন্টা পিছনে গিয়েও আপনি ওই লেভেলটাই পাবেন। যেটা বেশি কাজ করবে ওইটা ওই শুরুর দিকে থেকেই বেশি কাজ করে আসতেছে। তো এখন যদি আমরা এই রেড কালারের যে লেভেলটা আছে এই লেভেলটা কিন্তু অলরেডি আমরা দেখতেছি যে বেশ অনেক জায়গায় কাজ করতেছে। যেমন এইখানে দেখেন, এখানে কাজ করছে, এখানে কাজ করছে, এখানে কাজ করছে, তারপর এদিকেও কিন্তু কাজ করতেছে। এখন আমাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটা লেভেল, আমি এই উপরেরগুলোকে ডিলিট করি। যেমন ধরেন আপনি আইডেন্টিফাই করে ফেলেন যে 7টা লেভেল আমরা ড্র করেছিলাম, তার ভিতরে আমরা স্ট্রং যে লেভেলটা সেটা পেয়ে গেছি। আমরা এই ভিতরগুলো ডিলিট করে দিই, এগুলো কিন্তু এসএনআর লেভেল। সো এগুলো এসএনআর লেভেল, বাট এটা থেকে স্ট্রং, ওটার স্ট্রংনেসটা কম, সো আমরা ওগুলো ব্যবহার করব না। আমরা এই রেড কালারের যে এসএনআর লেভেলটা ড্র করলাম সেই লেভেলটা আমরা ব্যবহার করব, এটা কিন্তু একটা স্ট্রং লেভেল। এখন আমরা স্ট্রং যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু একটা এরিয়া থাকে, এমন না যে আপনি একটা হরিজন্টাল লাইন দিয়ে আপনি লেভেলটাকে ড্র করে ফেলবেন। এই লেভেলগুলোর এরিয়া এরকম হইতে পারে, এরকম একটা জায়গা এরিয়া হইতে পারে, আবার এর থেকে বড় জায়গা এরিয়া হইতে পারে,
আবার এর থেকে ছোটও হইতে পারে, এরকম এত চিকনও হইতে পারে। এখন আপনি যেটা করবেন, এই হরিজন্টাল আপনি যদি এইটুকু জায়গার ভিতরে দেখেন, আমরা কিন্তু একটা এরিয়া ড্র করতে পারতেছি। যেমন দেখেন প্রিভিয়াসলি মার্কেট এই পজিশন থেকে এই নিচে এই পজিশন থেকে বাই হয়েছে। প্রথমত ওয়েট, এখানে দেখেন সেল হয়েছে এই জায়গা থেকে, একই জায়গা থেকে কিন্তু বাই হচ্ছে, একই এরিয়া মানে একটা জায়গার ভিতর থেকে কিন্তু বাই সেল হচ্ছে। এই যে এরিয়াটা, এই পুরো এরিয়াটাই হইতেছে এসএনআর লেভেল, এই পুরো এরিয়াটাই হইতেছে এসএনআর লেভেল। তো এখন আপনি এসএনআর লেভেলটাকে আইডেন্টিফাই করবেন কিভাবে? এটা সঠিক আইডেন্টিফাই আসলে ওরকম ভাবে করা যায় না, তারপরেও আপনি একটা এরিয়া ধরে নিতে পারেন, আপনার মন মতো করে একটা এরিয়া ধরে নিতে পারেন। যেমন ধরেন প্রিভিয়াসলি যদি আপনি লক্ষ্য করেন, মার্কেটটা একটু ব্রেক করে নিচে থেকে বায়ার্স অ্যাক্টিভ হতেছে, আবার এইখানেও নিচে থেকে বায়ার্স অ্যাক্টিভ হইতেছে, আর উপরে যে লেভেলটা ওইদিকে আমরা ওই প্রিভিয়াসলি ওইদিকে দেখে আসলাম যে ওই উপরের লেভেল থেকে কিন্তু ক্যান্ডেলস্টিকগুলো ক্লোজ হয়ে উপরের দিকে বা নিচের দিকে যাইতেছে। সো আমরা নিচেরটাও ধরলাম, আবার এইখানে উপরেরটাও ধরলাম। এই উপরেরটাও ধরলাম। তো এখন আমরা এই যে লেভেলটা ড্র করে ফেললাম, একটা এরিয়া আমি ড্র করে নিলাম। দেখেন এদিকেও কিন্তু এই জিনিসটাই কাজ করতেছে। বায়ার্স প্রথমত দেখেন সেকেন্ড টাইম বায়ার্স এইখান থেকে অ্যাক্টিভ হয়েছে, প্রথমে বায়ার্স তার নিচে থেকে অ্যাক্টিভ হয়েছে। তো এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটাই হইতেছে একটা এসএনআর লেভেল। তো এটা আসলে সঠিক আইডেন্টিফাই ওরকম ভাবে আপনি করতে পারবেন না, আপনি এরকম ভাবেই একটা এরিয়া ধরে নেবেন যেখান থেকে বেশিরভাগ সময় কাজ করতেছে। যেমন ধরেন আমরা যে এরিয়াটা এখন আপাতত ড্র করছি সেটা কিন্তু মোটামুটি পারফেক্ট। এবং আরেকটু উপরে তুলে দিলে বেশি বেটার হয়। এই যে এইখানে এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হচ্ছে, এইখান থেকে আপনি এটা অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো আমরা এই এসএনআর লেভেলটা ড্র করে ফেললাম। দেখেন এই এরিয়া থেকে কিন্তু কাজ করতেছে, যখন মার্কেট এই এরিয়ায় যাচ্ছে, এই এরিয়াতে যাচ্ছে, তখন রিজেকশন পাচ্ছে এবং এখান থেকে উইক ক্যান্ডেলস্টিক তৈরি হচ্ছে এবং মার্কেট ওইখান থেকে রিভার্স করে যাচ্ছে, রিভার্স হয়ে মার্কেট নিচে চলে যাইতেছে। সো এই এরিয়াটাই হচ্ছে আমাদের এসএনআর লেভেল। এখন আমরা এই এসএনআর লেভেলে কিভাবে ট্রেড করব? তরিকুল ভাই, জি ভাই বলেন। ভাই একটু সামনে যান ভাই, যে পজিশনে আগে ছিলেন। আমি একটা প্রশ্ন ছিল আমার। আচ্ছা আচ্ছা, এখানে আগে জি জি জি। আচ্ছা বলেন। এইখানে কি, এইখানে না, আগে মনে হয় অন্য একটা এইরকমই অন্য একটা সিচুয়েশনে ছিলেন। আচ্ছা এটা যে কোথায়, একটু আগে মনে হয়, এইদিকে মনে হয়, হ্যাঁ একটু সামনের দিকে ওইরকম একটা সিচুয়েশনে ছিলেন। এখানে আমি বলি এখানে এইখানে না, এই ধরনের একটা সিচুয়েশন। যাই হোক, আমি 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 আচ্ছা, আচ্ছা, আপনাকে প্রশ্নটা গ্যাপটা বলুন। অনেক বড় ছিল। জি, বলুন। হ্যাঁ, আমি বিষয়টা বলি। গ্যাপটা যখন অনেক বড় হয়, দেখেন আমি দেখাইতেছি আপনাকে, গ্যাপটা এখানে অনেক বড়। হ্যাঁ, এইখানে আগেরটা আরো বড় ছিল, এরকম ছিল। তো সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে, সেখানে গিয়ে যখন একটা রিজেকশন নিচ্ছে, সাপোজ এইরকম একটা ক্যান্ডেল আমি দেখলাম এখানে, জি এইরকম একটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, হ্যাঁ গ্রিন ক্যান্ডেল। হ্যাঁ, তো জাস্ট এটা হচ্ছে একটা আপনার শুটিং স্টারের মতো। তো এখন এটার পরে এই যে আমাদের এই যে লেভেলটা আছে, তখন আমরা এখান তো মনে করতে পারি যে এখান থেকে আবার এইটাই তো এসএনআর লেভেল, তো পুরো এরিয়াটা, তাই না? জি। তো এইখান থেকে অ্যাক্টিভ নেবে, এটা আমরা মনে করতে পারি না। আমরা এখানে নিচে, বাট আরো দুইটা ক্যান্ডেল উপরে উঠে গেল, তাহলে আমরা কিভাবে ট্রাস্ট করব? আরো দুইটা ক্যান্ডেল এইভাবে উপরে উঠে গেছিল। তো সেক্ষেত্রে এই যে এত বড় একটা এরিয়া, তাহলে এই এরিয়াকে আমরা বেস করে কিভাবে ট্রেডটা নেব ভাই? আচ্ছা, এখানে সবচেয়ে ভালো হয় আপনি যদি 5 মিনিটের ট্রেড নেন, সেক্ষেত্রে বেটার হয়। তবে আপনি এখানে নিতে পারেন 1 মিনিটের ক্যান্ডেলস্টিকে। তার জন্য আপনাকে অবশ্যই দেখতে হবে কোন জায়গা থেকে বেশিরভাগ সময় রিভার্স করতেছে। যেমন ধরেন এই পয়েন্টটা যদি আপনি লক্ষ্য করেন, এই যে যেখান থেকে সেলার্স মোমেন্টাম তৈরি হয়েছে, এখান থেকে মার্কেটটা নিচে আসতেছে অনেকগুলা ক্যান্ডেলস্টিক পর পর, জি, এই পয়েন্টটা কিন্তু একটা স্ট্রং পয়েন্ট।
কারণ এই পয়েন্টে যখন মার্কেটটা হিট করছে তখন সেলার্স স্ট্রংলি নিচের দিকে আসতেছে। হ্যাঁ, মোমেন্টাম স্টার্টিং পয়েন্ট, বিয়ারিশ মোমেন্টাম স্টার্টিং পয়েন্ট হলো এটা। স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, তো এইটা হইতেছে আমাদের স্ট্রং এই এরিয়ার ভিতরে। এটা কিন্তু এইটুকু না, আমি যে হরিজন্টালটা রাখছি এইটুকু যে এরিয়া এরকম না, কিন্তু এই পুরোটাই এইটুকু এত বড় এরিয়াটাই কিন্তু একটা এসএনআর লেভেল। ওকে, এখন আমরা এইটুকুর ভিতরে এত বড় নিলে তো আমরা 1 মিনিটের ক্যান্ডেলস্টিকে ট্রেড নিতে পারবো না, না না, এটা তো কনফিউশনে পড়ে যাব। সো সেজন্য আমরা যেটা করব যে এই যে মোমেন্টামের যে ওপেনিং প্রাইস এটাকে আমরা স্ট্রং ধরব। ওকে ওকে, মোমেন্টামের স্টার্টিং পয়েন্ট প্রত্যেকটা জিনিস আপনি যখন দেখবেন বুলিশ মোমেন্টাম কিংবা বেয়ারিশ মোমেন্টাম যেখান থেকে শুরু হয় সেটার যে স্টার্টিং পয়েন্টটা আছে ওইটা একটা স্ট্রং লেভেল বা স্ট্রং পয়েন্ট। ওই জায়গাটা যদি আপনি ড্র করতে পারেন, সাপোজ আমি এইখানে একটা ধরতে পারি। জি অবশ্যই, হ্যাঁ এখানে ধরতে পারেন 1 2 3 4 5। হ্যাঁ, কিন্তু এই নাকি এইখানে ধরবো নাকি এইখানে ধরবো ভাই? যেমন এখানে একটার পর একটা সেক্টর পর একটা হচ্ছে, দেন এখান থেকে অ্যাকচুয়াল মোমেন্টামটা শুরু হচ্ছে। হ্যাঁ আমরা এখানে ধরবো, এই নিচে উপরেরটা ধরবো, এই যে এখানে জাস্ট ওয়েট দেখাচ্ছি, এখানে বুঝতে পারছি। এখানে ধরবো আমরা। এটা তো মনে করেন যে আমরা বুঝতে পারতেছি যে এটা এখান থেকে মোমেন্টাম স্টার্ট হইছে। আমরা আজকে যে ক্লাসটা নিতেছি সেটা তো এসএনআর লেভেল, মোমেন্টাম স্টার্টিং পয়েন্টটা তো স্ট্রং, বাট এটা তো আরো বেশি স্ট্রং, এই লেভেলটা তো আরো বেশি স্ট্রং, কারণ এই লেভেলটা আমরা চেক করি নাই, কয়বার কাজ করছে জানি না। সো সেক্ষেত্রে আমাদেরকে এই পয়েন্টটা স্ট্রং ঠিক আছে, কিন্তু এটার থেকে স্ট্রংনেস কম, কারণ আপনি এখানে যদি লক্ষ্য করেন এটা এসএনআর লেভেল বিদায়ী, কিন্তু এইখান থেকে একটা সেলার্স মোমেন্টাম অনেকক্ষণ পর্যন্ত কন্টিনিউ করছে। কন্টিনিউ করছে, জি বুঝতে পারছি ভাই। আমার অ্যাকচুয়াল কনফিউশনটা হচ্ছে যখন আমি 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা পিছনে বা একদিন 2 দিন পিছনে গিয়ে যখন আমি স্ট্রং লেভেলগুলো এইভাবে ড্র করি এবং 5 বার 10 বার 15 বার 20 বার কাজ করে, দেন আমি যখন প্রেজেন্ট মার্কেটে যেখানে আমি ট্রেড করব এই মার্কেটে যখন এসে আমি ট্রেডটা করা শুরু করি তখন দেখা যাচ্ছে যে বিশাল এক গ্যাপ। এখন আমি কোথায় ধরবো ভাই, এটার কোথায় কি করব, এটাই হলো আমার মানে একটা গ্রেট কনফিউশন। এটাই তো আমি বললাম যে আপনি যেটা করবেন, ওকে, তো যেটা করবেন সেটা হইতেছে স্টার্টিং পয়েন্ট, যেখান থেকে সেলার্স স্টার্ট করতেছে বায়ার্স স্টার্ট করতেছে সেই পয়েন্টটাকে বেশি প্রাধান্য দিবেন। এখানে এরিয়াটা আমি বললামই তো যে এরিয়াটা অনেক বড় হইতে পারে, আমি এটা একটা আন্দাজের উপরে নিছি, বাট এই এরিয়াটা কিন্তু আরো বড় হইতে পারে, আচ্ছা এর থেকেও বড় হইতে পারে। আচ্ছা আচ্ছা, বাট আমাদেরকে যেটা ধরতে হবে সেটা হচ্ছে এই যে স্টার্টিং পয়েন্ট, আর একটু দেখেন, একটু যদি গ্যাপ দিয়ে দেখেন তাহলে এখান থেকে যখন বায়ার্স অ্যাক্টিভ হয়েছে এগেইন সেলার্স এইখান থেকে উঠে, মানে বায়ার্স এইখান থেকে সেলার্স এই জায়গায় এসে স্টপ হয়েছে এবং এখান থেকে মার্কেটটা উপরে চলে গেছে, অর্থাৎ এটাও কিন্তু একটা লেভেল। তো আমরা এই এরিয়াটা যদি ড্র করে চেক করি তাহলে দেখবেন যে বেশিরভাগ সময়ই কিন্তু কাজ করতেছে, সব সময় কাজ করবে এরকম না, বেশিরভাগ সময়ই কাজ করতেছে। ভাই আমরা 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 প্রেজেন্ট মার্কেটে ছোট এরিয়া নিয়ে কাজ করতে পারি না ভাই? যেমন আমি একটু বলি, আপনি একটু জুম করেন ভাই প্লিজ, বা আপনি প্রেজেন্ট মার্কেটে নিয়ে যান, তাহলে আমার কনফিউশনটা মানে আরো বেশি। হ্যাঁ, প্রেজেন্ট মার্কেটে নিয়ে গিয়ে আমি যেটা এসএনআর লেভেল বলতে আমি যেটা বুঝি, সাপোজ হোয়েন দেখেন যখন একটা মার্কেট একটা লেভেল, সাপোজ এখানে একটা লেভেল এখানে শুরু হয়েছে, যখন একটা একটা লেভেলকে ব্রেক করে দেন আরেকটা লেভেলে এসে এখান থেকে রিভার্স করবে, দেন এই 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 পয়েন্টটাই হচ্ছে একটা আপনার স্ট্রং লেভেল। এটা যদি আপনি পিছনে চেক করতে থাকেন তাহলে অনেক বেশি বেশি কাজ করতে থাকবে। সো আমরা এখানে যেটা ক্লোজিং পয়েন্ট আছে এইটা এবং এখানে যেটা ক্লোজিং পয়েন্ট আছে এইটা যদি নেই তাহলে আমাদের এই এরিয়াটা মনে হয় একটু ছোট হয়ে যায়। হ্যাঁ সেটা তো অবশ্যই। এখানে যখন আপনার দেখবেন, আপনি যে এখানে ড্র করেছেন আমি এটা দেখাই, এখান থেকে যখন আপনি দেখবেন যে মার্কেটটা উপরে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এসএনআর লেভেল, এখানে মার্কেট হিট করছে, হিট করে একটা ক্যান্ডেলস্টিক নিচে চলে আসলো, বা এখান থেকে মার্কেট মুভমেন্ট করে নিচের দিকে মুভ করতেছে, এগেইন মার্কেটটা এখানে হিট করলো, একই জায়গা থেকে আমাদের মোমেন্টাম শুরু হয়ে গেল, বা এখান থেকেও কিন্তু একটা মোমেন্টাম নিচের দিকে নিয়ে আসলো, এখান থেকেও একটা মোমেন্টাম নিচের দিকে নিয়ে আসলো। মোমেন্টাম বলতে আপনার অনেকে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, মোমেন্টাম হচ্ছে ধরেন একটা না অনেকগুলা ক্যান্ডেলস্টিক, গ্রিন ক্যান্ডেলস্টিক পরপর অনেকগুলা, যেমন ধরেন 4টা হতে পারে, সর্বোচ্চ 4টা,
সরি মিনিমাম 4টা, ম্যাক্সিমাম আপনার 10টা 20টা 15টা 25টা এরকম হতে পারে, ম্যাক্সিমাম 4টা অবশ্যই হতে হবে, সরি মিনিমাম 4টা হইতেই হবে, না হলে আপনি এটা মোমেন্টাম ধরতে পারবেন না। সো এই যে মোমেন্টাম মার্কেটটা নিচের দিকে নিয়ে আসলো, এগেইন যখন মার্কেটটা ব্রেকআউট হবে, ব্রেকআউটের পর প্রথম এখানে যখন আসবে, এই যে স্টার্টিং এই যে মোমেন্টামের স্টার্টিং পয়েন্ট, যেখান থেকে প্রিভিয়াসলি সেলার্স মোমেন্টাম স্টার্ট হয়েছিল, সেই পয়েন্টটাকে আমরা বেশি প্রাধান্য দিব। এইখানে যখন মার্কেটটা আসবে তখন আমরা এখান থেকে বাই করব, অর্থাৎ কল অপশনের জন্য ট্রেড নিব, এক্স্যাক্টলি ওই লেভেলে এসে এখানে দেখা যাচ্ছে আরেকটা কনফিউশন আছে আমার, যেমন আমি ম্যাক্সিমাম টাইমে দেখি যখন কোনো একটা স্ট্রং লেভেলকে কোনো একটা ব্রেক করে, তখন পরপর দেখা যাচ্ছে পরেরটাও ব্রেকআউট হয়ে যায়, আবার পরে এখানে এসে এখান থেকে আবার সেলার্স অ্যাক্টিভ হইতে থাকে। হ্যাঁ, তারপর সেটা আবার আসে আমরা ব্রেকআউটের যে বিষয় টপিকটা সেটা আমরা আমাদের আলোচনা করব হচ্ছে 3 নম্বর ক্লাসে, ওইখানে বিস্তারিত আলোচনা করব, সমস্যা নেই। তো আজকের যে টপিক সেটার উপরে আমরা আলোচনা করি। আমরা এই লেভেলটা কিন্তু দেখলাম, চেক করবেন আপনি প্রত্যেকটা জিনিস, যখন লেভেলগুলো আপনি ড্র করলেন, ধরেন 5টা হইতে পারে, 10টা হইতে পারে, 15টা লেভেল হইতে পারে, বা 7টা আমি যেটা ড্র করলাম 7টা 8টা যে কটাই হোক, আপনি প্রত্যেকটা লেভেল প্রিভিয়াসলি গিয়ে চেক করবেন, চেক করে দেখবেন একটা লেভেল, যে লেভেলটা বেশিরভাগ সময় কাজ করতেছে, অর্থাৎ যদি ধরেন এখানে আমরা 5টা লেভেল পাই, যেমন এরকম ধরেন একটু আগে দেখালাম যেটা সেটাই, ধরেন আমাদের 5টা লেভেল, এইটা সহকারে 5টা লেভেল, এই উপরেরটা আমরা চেক করে দেখছি 2 ঘন্টা 2.5 ঘন্টা বা 3 ঘন্টা পিছনে গিয়ে আমরা চেক করে দেখছি যে 5 বার কাজ করতেছে, আর এটা কাজ করতেছে ধরেন 10 বার, এইটা 20 বার কাজ করতেছে এই লেভেলটা, আর এটা কাজ করতেছে 15 বার, এইটা কাজ করতেছে ধরেন 6 বার। এখন যে লেভেলটা বেশিরভাগ সময় কাজ করবে ওই লেভেলটাকে আমরা ধরবো হচ্ছে স্ট্রং, আর বাকিগুলো আমরা রিমুভ করে দিব, সেগুলোর আমাদের প্রয়োজন নেই, আপাতত প্রয়োজন নেই। আমরা এখন আপাতত যেটা শিখতেছি সেটা হচ্ছে এসএনআর লেভেলের উপরে, এসএনআর স্ট্র্যাটেজি। এখন দেখেন আমরা যে এসএনআর লেভেলটা ড্র করেছি, এই লেভেলটা এখানেও কিন্তু কাজ করছে, এখানে ফেক ব্রেকআউট রিভার্স। সো ফেক ব্রেকআউট নিয়ে আমরা আলোচনা করব ব্রেকআউটের যে ক্লাসটা, সেখানে সমস্যা নেই। তো দেখেন এই মার্কেটটা যদি উপরে যায়, উপরে গিয়ে যদি এগেইন এখানে হিট করে এবং পারফেক্ট একটা ক্যান্ডেল স্টিক এখানে এসে হিট করে, এটা এখানে ধরেন হিট করলো, তখন আমরা এখান থেকে কল করতে পারি, অর্থাৎ হায়ারের জন্য ট্রেড নিতে পারি। সো এগেইন মার্কেটটা এখান থেকে যদি সেকেন্ড টাইম এসে টাচ করে, তারপরেও আমরা এখান থেকে কল করতে পারি, যতবার আসবে ততবারই আমরা কল করতে পারি, যদি লেভেলে হিট করে, ততবারই আমরা এখানে ট্রেড নিতে পারি হায়ারের জন্য। এখন সাপোজ ধরেন মার্কেটটা 2 বার বা 3 বার করার পর ব্রেকআউট হয়ে গেল, এখান থেকে 1 বার 2 বার 3 বার ব্রেকআউট হয়ে গেল, থার্ড টাইম ব্রেকআউট হয়ে গেল, আবার যখন মার্কেটটা এখানে হিট করবে এখান থেকে লোয়ারে ট্রেড নিতে পারি, ব্রেকআউটের পর ওই যে আগের সাপোর্ট লেভেল সেটা সেলার এন্ট্রি পয়েন্ট বা রেজিস্ট্যান্স লেভেল হয়ে যাবে, ব্রেকআউটের আগে সাপোর্ট থাকবে, ব্রেকআউটের পর রেজিস্ট্যান্স হয়ে গেল। ভাই আমরা মোমেন্টামের ক্ষেত্রে কি করতে পারি? এখানে সাপোজ মোমেন্টাম শুরু হয়েছে, এখান থেকে আমরা দেখতেছি মিনিমাম 5টা বা 7টা ক্যান্ডেল এখানে অলরেডি চলে আসছে পর এইভাবে, এখানে 7টা, জি এখানে, তখন দেখা যাচ্ছে যে মোমেন্টামের ক্ষেত্রে তো মোমেন্টাম কোনো কিছুই মানে না ভাই। সেটা আমি বলি, মোমেন্টামের ক্ষেত্রে আপনি যদি ট্রেড নিতে চান এই পজিশনে, আমি শুধুমাত্র এই পজিশনের উপরে বলতেছি, এই পজিশনে যদি আপনি ট্রেড নিতে চান তাহলে আপনি হায়ারের জন্য ট্রেড নেবেন, কারণ হইতেছে এটা হইতেছে বায়ারস এন্ট্রি পয়েন্ট বা লেভেল, এসএনআর লেভেল। সো মার্কেট যখন ওইখানে মোমেন্টাম হোক কিংবা যে কোনো ভাবেই আসুক, এসে মার্কেট যখন এখানে হিট করবে, চান্স কি থাকে, চান্স যেহেতু এটা বায়ারস এন্ট্রি পয়েন্ট বা লেভেল, এখান থেকে বায়ারস অ্যাক্টিভ হওয়ার চান্সটাই বেশি। আমি জানি মোমেন্টামের ক্ষেত্রে মার্কেটটা অনেক সময় ব্রেকআউট হয়ে যায়, বেশিরভাগ সময়ই
মোমেন্টাম জি, লেভেলটাকে momentum মানে টা না, কিছুই লেভেলটাকে ব্রেকআউট হয়ে যায়। এজন্য আমাদের যেটা করতে হবে রিভার্সাল সাইন দেখে ট্রেড নিতে হবে। সো রিভার্সাল সাইন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, সমস্যা নেই, ওটা পরবর্তী কোনো ওই ক্লাসে। 9 ক্যান্ডেলের উপর। হ্যাঁ, রিভার্সাল ক্যান্ডেলস্টিকের দেখে আমরা ট্রেড নিব। আদারওয়াইজ ধরেন আপনি এখন যেটা করবেন, আপনার লেভেলটাকে আগে প্রথমে আইডেন্টিফাই করবেন। আইডেন্টিফাই করে মার্কেট যখন এই পজিশনে আসবে, আমাদের যে স্ট্রং লেভেলটা ড্র করলাম সেই স্ট্রং লেভেলে যখন মার্কেটটা হিট করবে, দেন এখান থেকে হায়ারে আমরা ট্রেড নিয়ে নিব। ওকে, আশা করি এটা বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন, লেভেল ড্র করার বিষয়টা আর কি। কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, যে কারো যদি ডাউট থাকে যে আমি লেভেল ড্র করতে পারবো না বা কোনো কিছু, বলতে পারেন। তারিকুল ভাই, বলেন। অনেক সময় দেখা যায় যে আমরা একটা স্ট্রং লেভেল ধরি, কিন্তু ওইখানে হালকা একটু ব্রেকআউট করে তারপরে আবার নিচের দিকে চলে আসে। তো সেই ক্ষেত্রে কি আমরা ওইটার জন্য কি মনে করেন নো নো নো, সেলার আপনি যেটা জায়গায় ড্র রেখে করছেন, আপনি যেটা দেখতেছেন বেশিরভাগ সময় কাজ করছে, ওই লেভেলটা আপনি ড্র করে রাখবেন। এখন ব্রেকআউট হলে সেটা অন্যভাবে যাবে। যেমন অনেক সময় আছে মার্কেটে রিয়েল ব্রেকআউট হয় এবং ফেক ব্রেকআউট হয়। আপনি যেটা বললেন এই মুহূর্তে, যে না অনেক না সময় দেখবেন যে মার্কেটটা একটু ব্রেকআউট দিয়ে আবার এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে। জি জি সেটাই বলছি হ্যাঁ, আমি। না এটার যে ক্ষেত্রে অল্প আপনি, একটু উপরে যাওয়ার পরে হ্যাঁ আমি আবার জানি, নিচে চলে আসে। এটা হতেছে ফেক ব্রেকআউট। সো এটা আপাতত আমরা দেখব না, আমরা দেখব হচ্ছে যেটা পারফেক্টলি হিট করবে। যেটা পারফেক্টলি হিট করবে, লেভেলের নিচে যাবে না, সেটা আপের জন্য ট্রেড নিব। ওইটা হইতেছে আপনার মার্কেটে ফেক ব্রেকআউট। আমরা 3 নাম্বার ক্লাসে ফেক ব্রেকআউটের উপরে বিস্তারিত আলোচনা হবে। সো এটা নিয়ে আমি আজকে না বলি আর। তরিকুল ভাই, হুম, ভাই বলেন। ভাই এই যে লেভেলটা যে আঁকবো, এখানে যদি রিজেকশন থাকে, হ্যাঁ হ্যাঁ, রিজেকশন, আমরা কি বডি টাচ করে আঁকবো না রিজেকশন ধরে নেব? আমরা বডিটার উপরে বেশি প্রাধান্য দিব, যেখান থেকে বডিটা ক্লোজ হইছে, যে পয়েন্টটা জি 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 বডিটা ক্লোজ হইছে। যেমন আমরা ধরেন যেখানে ড্র করছি ওইখানে যাই। আমরা ড্র করছিলাম জি এই জি জি জায়গায়, এই যে এই জি জায়গায়, জি এই জায়গায়, জি হ্যাঁ এই জায়গায়। জি। আমরা কিন্তু এই বডিটার উপরে বেশি প্রাধান্য দিছি। এই যে দেখেন, বডি আচ্ছা, হ্যাঁ, বডি হুম হুম বডিটা কিন্তু বেশি দিচ্ছি। তো রিজেকশনটা আমাদের খুব একটা প্রয়োজন নেই, গুরুত্বের বিষয়, বাট আমরা যখন লেভেল ড্র করব সেক্ষেত্রে সেজন্য আপনার এই ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইসটা হতেছে গুরুত্বপূর্ণ বেশি, যেখান থেকে বডিটা শুরু হবে বা বডিটা ক্লোজ হবে, ওই পয়েন্টটা বেশি বুঝতে গুরুত্বপূর্ণ। পারছি। আরেকটু কথা বলি ভাই। বলেন। ওই ওই আরেক ভাই যে একটা কথা বললো, আমরা যখন এই লেভেলে আসবে, যখন মোমেন্টাম চলে আসলো বা সেলার্স ওই বায়ার্স লেভেলে যখন আসলো, সবচেয়ে ভালো হয় না আমরা যদি একটু ওয়েট করি, তখনই ওই লেভেলে যদি জি জি, ওয়েট করি অবশ্যই যে অবশ্যই, জিনিসটা হ্যাঁ এইটা সেটা তো ওয়েট করবেনই। যখন এইটা ভালো হয় মোমেন্টাম না? হবে, যখন মোমেন্টাম হবে হুম সেই সময় আপনার ওয়েট করতে হুম, হবে, রিভার্সাল দেখে আপনাকে ট্রেড নিতে হবে, রিভার্সাল ট্রেড সাইন নিতে হবে। দেখে আপনি ট্রেড নেবেন। হ্যাঁ, অথবা আমরা ওই যেটা পরে আসবেন, আপনি যেটা 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে নেব। জি, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। নেক্সট 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 ক্লাসের ক্লাসে টপিক থাকবো। হচ্ছে 5 সেকেন্ড কনফার্মেশন এবং আহ, হ্যাঁ 5 সেকেন্ড কনফার্মেশনই, এটাই 5 সেকেন্ড কনফার্মেশন। তো এবং ওই আমি বিস্তারিত আরেকটা কিভাবে আপনি এই লেভেলটাকে অন্যভাবে ফাইবোনাকি লাইন আছে এখানে, ফাইবোনাকি লাইনের জি জি মাধ্যমে জি জি। কিভাবে ড্র করতে পারেন সেটাও দেখাবো। না, ওই ভাই যে বললো না, ওই ভাই সবচেয়ে ভালো হয় ওখানে একটু ওয়েট করে দেখতে হবে যে মুভমেন্টটা কোথায় যাচ্ছে, তারপরে যদি আমরা এই কল নেই তাহলে বোধহয় ভালো হবে। বা যে এটা নেই এই এসএনআর লেভেলে জি জি একটু জি, ওয়েট করলে বোধহয় ভালো হবে। জি জি, ওকে সেক্ষেত্রে ভাই, ওয়েট করলে থ্যাংক ইউ। ভালো হয়। যেমন ধরেন আপনি এখানে যদি জি লক্ষ্য করেন, এখান থেকে মোমেন্টাম স্টার্ট হয়েছে, প্রিভিয়াসলি জি মোমেন্টাম ছিল। সো এখানে কিন্তু মার্কেটটা হিট করে নাই, তবুও যদি হিট করতো, এই ক্যান্ডেল স্টিকটা যদি এখানে গিয়ে হিট করতো, তারপরেও জি, কিন্তু 50-50 চান্স থাকতো। মার্কেট এখান থেকে নিচেও জি আসতে পারে, আবার মার্কেট এখান থেকে উপরেও চলে যেতে উপরে পারে, উপরে যেতে। কারণ হইতেছে প্রিভিয়াসলি মোমেন্টাম। সবচেয়ে সবচেয়ে ভালো হয় আমাদের ওয়েট করা, একটু দেখতে হবে, হ্যাঁ, দেখলে মোমেন্টামের ভালো ক্ষেত্রে হয়, আপনি সবচেয়ে একটু ভালো। ওয়েট করবেন, বাট সেটা জি আজকে জি আমাদের বিষয় না। আমাদের কথা হইতেছে আমাদের স্ট্রং লেভেলটা ড্র করতে হবে। আপনারা জি জি। এখন যেভাবে আমি দেখাইলাম এভাবে কি আপনারা ড্র করতে পারবেন? তরিকুল ভাই, বলেন।
ভাইয়া আমরা ঠিক আছে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড এই দুটাতে কিভাবে মানে স্ট্রং একটা লেভেল ড্র করতে পারি সেটা ট্রেন্ড লাইনের মাধ্যমে আঁকতে হবে। ওইটা যদি একটু দেখাই দিতেন। ভাই আমাদের ক্লাস টপিকের উপরে থাকতে হবে। আমরা মানে স্টেপ বাই স্টেপ তো যাব, সমস্যা নেই। আজকের টপিকটা এটাই, আচ্ছা ঠিক আছে ভাইয়া। বুঝতে পারছেন? আচ্ছা আমরা ঠিক 3 আছে। নাম্বার ক্লাসে আচ্ছা ফেক ব্রেকআউট, আমি ক্লাস টপিকগুলো আপনাদেরকে গ্রুপে দিয়ে দিবনি। কোন কোন মানে কয় নাম্বার ক্লাসে কোন টপিকে কথা হবে সেটা নিয়ে আপনারা সেটার উপরে যদি প্রশ্ন করেন তাহলে আপনারা সেটা বুঝতে পারবেন ভালোভাবে। জি জি ভাই, জি ভাই। সেটা আপনি বুঝতে পারবেন বেশি হলে ভালোভাবে। গোলাই যাবে সব, বেশি হলে গোলাই যাবে, হ্যাঁ একদম হ্যাঁ, গোলাই যাবে। একই সাথে যদি আপনি অন্য একটা টপিকের উপরে কথা বলেন তাহলে আপনি বলেন যে যে জিনিসটা কথা বলতেছি ওইটা আপনি বুঝতে পারবেন না। হয়তো উনি অভিজ্ঞ, আমরা তো এতটা অভিজ্ঞতা, আমরা না নতুন না, একদম ঠিক নিউ আছে, কামার। অনেকেই অভিজ্ঞ আছে আমি জানি। অনেকেই আছে যে মার্কেটে অলরেডি ডিপোজিট করে লস টস করছে, সো শিখতেছে। না ভাই, আমরা আমরা নতুন ভাই, আপনি আমাদের গুরু, আপনি আপনার কাছ থেকে আমরা শিখবো, তারপর বিসমিল্লাহ করব, যাই হোক আল্লাহ ভরসা। জি জি ভাই, আস্তে আস্তে আপনি আমাদের আপনার গুরু। সমস্যা নাই। হয়তোবা যারা একটু মোটামুটি পারে তাদের জন্য দু একটা ক্লাস হয়তোবা একটু বোরিং লাগতে পারে, স্বাভাবিক। তারপরে আমরা অ্যাডভান্স লেভেলে যখন যাব সবাই একসাথে যেতে হবে, কারণ এখানে বেসিক বিগিনার অনেকেই আছে, সো সবার কথা চিন্তা করে আমাদের চলতে হবে। তো এখন কথা তো হইতেছে। ভাই একটা কথা এখানে জি জি ভাই, বলেন। আজকে টপিক কি শুধু মানে হরিজন্টাল লাইন দিয়ে স্ট্রং লেভেল জি জি এটাই জি তো জি, নাকি? স্ট্রং লেভেল এসএনআর লেভেলটা আরেকটা আর কি। আরেকটা বিষয় আছে এসএনআর লেভেল, জি 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 আরেকটা এসএনআর লেভেল যেটা আছে সেটা হচ্ছে যে ট্রেন্ড লাইন দিয়েও তো কিছু এসএনআর লেভেল ড্র করা যায়, জি যেটা জি মনে অবশ্যই। করেন যে হ্যাঁ, তাহলে কি ওইটা কি আজকে আলোচনা করবেন নাকি না না আগামীতে? না, ওইটা আমার 3 নাম্বার ক্লাসে আলোচনা হবে। এখন কথা হইতেছে যে আচ্ছা আমরা হরিজন্টাল লাইনের মাধ্যমে কিভাবে এসএনআর লেভেল ড্র করতে পারি। আমরা এখানে যতগুলো আচ্ছা লেভেল দেখতেছি প্রত্যেকটা কিন্তু এসএনআর লেভেলই, এমন না যে এটা মানে আমরা যদি এই যে উপরেরটা ধরি, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এটাও কিন্তু একটা এসএনআর লেভেল। আপনি ড্র করে দেখেন, জাস্ট আমি ড্র করি র্যান্ডমলি একটা, ধরেন একটা হরিজন্টাল দিয়ে আমি ড্র করি, এটা এটা কিন্তু সেলার্স এন্ট্রি পয়েন্ট। এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে। তো প্রত্যেকটা পয়েন্ট, আপনার প্রত্যেকটা লেভেল, যে যে লেভেলগুলো আমরা দেখতেছি, যেটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট, যদি ওটা ব্রেকআউট করে উপরে গিয়ে আপনার সরি, যেটা দেখতেছেন সেলার্স এন্ট্রি পয়েন্ট, এখানে দেখেন এটা সেলার্স এন্ট্রি পয়েন্ট। এটা যখন ব্রেকআউট হবে, উপর থেকে যখন নিচে এসে এই সেলার্স এন্ট্রি পয়েন্টে টাচ করবে, এখান থেকে চান্স থাকে মার্কেটটা উপরে যাওয়ার। অর্থাৎ প্রত্যেকটাই হচ্ছে এসএনআর লেভেল। এখন আমাদেরকে ধরতে হবে এখান থেকে কোনটা স্ট্রং এসএনআর লেভেল। যেটা আমি দেখাইলাম যে আপনি একটা কিছু এরিয়া, আমরা কিছু লেভেল আমরা ড্র করে নিব, সেখান থেকে আমরা আইডেন্টিফাই করব যেটা বেশি কাজ করবে, সেটার উপরে আমরা সেটাকে আমরা ধরবো স্ট্রং লেভেল, আর বাকিগুলো আমাদের প্রয়োজন নেই, কারণ আমরা আচ্ছা, আপাতত তাহলে আমরা শুধুমাত্র যে স্ট্রং লেভেলটা আমরা পাবো, জাস্ট মার্কেটটা ওইখানে আসলে দেন ওই জায়গাতেই শুধু ট্রেডটা করে নেওয়া। হ্যাঁ হ্যাঁ ওই জায়গাতেই ট্রেড করতে হবে। সো নেক্সট ক্লাসে আলোচনা করব যে কিভাবে ফাইবোনাকির মাধ্যমে লেভেল ড্র করবেন, প্লাস 5 সেকেন্ড কনফার্মেশনে ইন ডিটেইলস আলোচনা করব। আজকের এটাই টপিক যে আপনি কিভাবে লেভেলটা ড্র করতে পারেন। এই আপনারা এখন যেটা কাজ, আপনাদের বর্তমান যেটা কাজ সেটা হচ্ছে মার্কেটে কালকে মার্কেটে আসবেন, এসে আপনার স্ট্রং লেভেলগুলো ড্র করবেন। এখানে প্রত্যেকটা কারেন্সি পেয়ার, যেমন ধরেন 5-6টা কারেন্সি পেয়ার যে কটাই পারেন, সেই প্রত্যেকটাতে আপনি এসএনএল লেভেল ড্র করবেন। যদি কোনো কনফিউশন থাকে নেক্সট ক্লাসে সেটা নিয়ে আলোচনা বলবেন আমাকে, আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর এটার উপরে আপনারা আজকে প্র্যাকটিস করতে থাকেন। অবশ্যই অবশ্যই গ্রুপে আপনারা সবাই আলোচনা করবেন, একে অপরের সাথে পরিচিতি হয়ে যাবেন, পরিচয় হয়ে যাবেন সবার সাথে। আর আপনারা যদি গ্রুপে একে অপরের হেল্প করেন বা একে অপরের সাথে কথাবার্তা বলেন, অনেকেই আছে যে আমার আগের ব্যাচের দেখছি অনেকেই যে কিছু মেম্বার আছে কথা বলে, কিছু মেম্বার গ্রুপে কোনো আলোচনা করে না। সো এরকম হলে আপনারা অনেকটা পিছায় পড়বেন। আপনারা যেটা করবেন সেটা হইতেছে গ্রুপে আপনারা একে অপরের সাথে যে সমস্যাগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করবেন। প্লাস আমি তো গ্রুপে থাকি, আমি অলওয়েজ কিন্তু গ্রুপটাকে দেখি যে কে কী মেসেজ করতেছে। সো সেগুলো আমার চোখে আসবে, পরবর্তী যে ক্লাসগুলো হবে সেগুলোতে আমি সেগুলো বিষয় নিয়ে আলোচনা করতে পারবো, সেক্ষেত্রে আপনাদেরই সুবিধা হবে।
সো আপনারা এগুলা বিষয়ের মানে যে যে বিষয়গুলো আপনারা অসুবিধায় পড়বেন লেভেল ড্র করতে গিয়ে বা প্রত্যেকটা ক্লাসের পর যে প্রবলেমগুলো পড়বেন সেই প্রবলেম নিয়ে গ্রুপে আলোচনা করবেন, স্ক্রিনশট শেয়ার করবেন। সেক্ষেত্রে আপনারা নিজেরাও উপকৃত হবেন, প্লাস আমি ক্লাস নিতেও একটু ভালো লাগবে, আপনাদেরকে আমি ভালোভাবে বুঝাইতে পারবো জিনিসগুলা। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা ভাই, আমার আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে অ্যাজ এ নিউ কামার, নতুন হিসেবে আমাদের অ্যাকচুয়ালি কোন টাইম ফ্রেমটা বেস্ট হবে, 1 মিনিট, 5 মিনিট নাকি 2 মিনিট? এটা বেস্ট হবে 5 মিনিট, 5 মিনিট আমি বলবো এবং 2 মিনিট, বাট 1 মিনিটটা 5 রিস্কি। মিনিটটাই আমার মনে হয় বেস্ট। কেননা আমি 1 মিনিটে ভাই ট্রেড নিতে গিয়ে মানে উইনিং ট্রেড গুলো আমার লস হয়ে গেছে শুধুমাত্র ফাস্ট মুভমেন্টের কারণে। জি জি জি, এটা অনেক ক্ষেত্রে সবারই হয়, এটা খুবই মানে খারাপ ধরনের মার্কেটে অনেক সময় মুভমেন্টে এত তাড়াতাড়ি করে লেট এন্ট্রি হয়ে যায়। এজন্য বেটার হয় আপনি 2 মিনিট করেন অথবা 5 মিনিট করেন, সেম লজিক। আপনি 1 মিনিটে যেটা শিখতেছেন ওই 5 মিনিটের ক্ষেত্রেও সেম। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে 5 মিনিটে আমি যখন কনফার্মেশন নেব, 15 সেকেন্ডের কনফার্মেশন নেব। জি 15 আচ্ছা, সেকেন্ড। 15 সেকেন্ডের যখন কনফার্মেশন নেব, তখন কি আমি 30 সেকেন্ডের মধ্যেই 15 সেকেন্ডের কনফার্মেশনটা নেব, নাকি 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আমি যদি এই ধরনের কোনো ইয়ে পাই, ক্যান্ডেল পাই, দেন এটা অবশ্যই আপনার যে এটা অর্ধেক সময়ের ভিতরে নিতে হবে আপনাকে, অর্ধেক সময়, অর্ধেক আমি 2.5 এই মিনিটের ভিতরে বিষয়টা আপনাকে একটু কনফার্মেশনটা কনফিউজ নিতে হবে, আর অবশ্যই ফার্স্ট কনফার্মেশন নিতে হবে। সো যাই হোক, আপনারা এটার উপরে আপনারা লেভেলগুলা ড্র করেন, মার্কেটে লেভেলগুলা ড্র করে দেখেন, কোনো প্রবলেম থাকলে আলোচনা করেন। নেক্সট ক্লাসে আমরা এই 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভাই জি জি বলেন। ভাই তরিকুল ভাই, বলেন। ভাই ভাই আপনি একটু আমাদেরকে আগে কাইন্ডলি বলে দেন ওই ক্লাস কবে কবে হবে, আমাদের তো একটা হ্যাঁ, প্রিপারেশনের ব্যাপার এটা আছে। আপনি কি একদিন পর পর ক্লাস হবে যদি কোনো সমস্যা না থাকে। মানে অনেক সময় দেখা যায় যে আপনার আমার টোটাল আমি ধরেন আজকে ক্লাস নিলাম, মানে একদিন পর পর হবে, কালকে হবে না, তারপরের দিন হবে। আপনার টোটাল ক্লাস কয়টা, আমাদের টোটাল ক্লাস হবে আপনার 12টার ক্লাসের উপরে, 12টা ক্লাসের উপরে হবে। আপনার 15টাও হইতে পারে অথবা 14টাও হইতে পারে, কভার হইলে মানে তাহলে কি যতটুকু। আপনি একদিন পর পর? হ্যাঁ, একদিন পর পর। আবার অনেক সময় ভাই একটু হইতে পারে, প্রবলেম হইতে পারে, কারণ আমার নেটওয়ার্কের প্রবলেম থাকে অনেক সময়, প্লাস যদি ঝড় বৃষ্টি, মানে ঝড় বৃষ্টি এখন নাই তো, তারপরেও যদি কোনো সমস্যা হয় আমি জানাই দেব গ্রুপে, সেক্ষেত্রে ওই দিন ক্লাস হবে না। আচ্ছা, কাইন্ডলি একটু বলবেন কি ভাই, আপনি মানে কোথায় ক্লাসটা, ঢাকা থেকে ক্লাসটা নিচ্ছেন নাকি ঢাকার বাইরে না, থেকে? আমি ঢাকার বাইরে। ও আচ্ছা আচ্ছা। ভাই বলছি এই প্রতিদিন কি আইডি পাঠাবেন না এই আইডি না, কি আমি চলবে? প্রত্যেকদিন আইডি পাঠাবো ক্লাস। প্রতিদিন আইডি আর পাসওয়ার্ড দিয়ে দেবেন? হ্যাঁ, আপনি গ্রুপে খেয়াল করবেন, আমি ধরেন 5 মিনিট আগে বা 10 মিনিট আগে আমি গ্রুপে দিয়ে দিব আইডিটা। জি জি জি, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। তাহলে আপনারা এটার উপরে